তুমি জানো পিউ, তোমার চুলে যখন রোদ পড়ে মনে হয় সূর্যটাই হেরে গেছে তোমার কাছে। এইসব কথা এখানকার ছেলেরাও বলে? ভাবলাম তোমরা শুধু মিম আর রিলসেই ব্যস্ত। তুমি আমার কাছে রিলের চেয়েও রিয়েল, আর তোমার জন্যই মনে হয় এত সাহস করছি। সাহস তো দেখছি, কিন্তু হঠাৎ এসব বলার কারণ? কারণ আমি আর চুপ থাকতে পারছি না। প্রতিদিন তোমাকে দেখেই দিনটা শুরু হয়, আর তোমাকে না দেখলে দিনটা শেষই হয় না মনে হয়। তুমি কি জানো, আমি যখন প্রথম তোমার চোখে তাকিয়েছিলাম তখনই বুঝেছিলাম এই ছেলেটা একদিন না একদিন কিছু একটা বলবেই। আর আজ সেই দিন। হয়তো, অথবা আজ সেই দিন যেদিন আমার বুকটা একটু বেশি ধরফর করছে, কারণ কেউ খুব করে ভালোবাসার কথা বলছে। তাহলে কি আমি? তুমি যদি সত্যিই করে বলো তাহলে আমি হ্যাঁ বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যে কোনো শর্ত মাথা পেতে নেব। আমাকে আর কখনো আপু ডাকবে না। তুমি যখন আমার নাম ধরে ডাকো তখন হৃদয়টা একটু বেশি নরম হয়ে যায়। তাহলে আজ থেকে শুধু পিউ, আর মনে মনে আমার পিউ। এতক্ষণে আপনারা শুনছিলেন আমাদের নায়ক নায়িকার কথোপকথন। তারা হচ্ছে প্রেমিক প্রেমিকা, নায়িকা কিন্তু নায়কের সিনিয়র। তাদের প্রেমের কাহিনীটা একটু ইউনিক। তাহলে চলুন 3 মাস আগে গিয়ে তাদের প্রেমের কাহিনীটা জেনে আসি। ফ্ল্যাশব্যাক 3 মাস আগে। আজকে হৃদয় তার নতুন কলেজে ভর্তি হয়েছে। তার বাবা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। তাছাড়া পারিবারিকভাবে তাদের পরিবার অনেক ক্ষমতাশীল। তার বাবা ট্রান্সফার হওয়ার কারণে তারা পুরো পরিবারই এসেছে এই শহরে। আমাদের নায়ক হৃদয় হ্যান্ডসাম ক্রাশ কিং, একটু গম্ভীর টাইপের ছেলে। সে বেশি কারোর সাথে কথা বলে না, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এবার ইন্টার 2য় বর্ষে পড়ে। তাহলে চলুন হৃদয়ের কাছে ফিরি। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে হৃদয় একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর তার ক্লাসের দিকে এগিয়ে যায়। তখনই কেউ একজনের চোখ পড়ে হৃদয়ের দিকে। কি বুঝতে পারছেন না যে কার চোখ পড়লো হৃদয়ের দিকে? হ্যাঁ দর্শক, একদম ঠিক ভেবেছেন, আমাদের নায়িকার চোখ পড়েছে নায়কের দিকে। পিউ হৃদয়কে দেখে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখনই তার বান্ধবী নীলা তাকে ধাক্কা দিয়ে বলে, কি রে পিউ, কি দেখছিস এমন করে? দেখ না বান্ধবী, ওই ছেলেটা কত কিউট। তুই একটা ছেলের উপর ক্রাশ খেয়েছিস? আমি স্বপ্ন দেখছি না তো? ছেলেটার চোখে একটা মায়া আছে রে। আলহামদুলিল্লাহ, অবশেষে তুই কাউকে পছন্দ করলি। দেখ, এখন মজা করিস না। ছেলেটাকে তো আগে আর দেখিনি, নতুন মনে হচ্ছে। হ্যাঁ হতে পারে। তাহলে তো খবর নিতে হয়, কোন ইয়ার আর কোন বিভাগ। ছেলেটার খোঁজ খবর তো নিতেই হবে। চল তাড়াতাড়ি চল। আচ্ছা চল। তখনই পিউ, নীলা ও সারা হৃদয়ের কাছে গিয়ে তার পথ আটকে দাঁড়ায়। কি ব্যাপার, আপনারা আমার পথ আটকালেন কেন? তুমি কি নতুন? জি, আজকেই প্রথম এলাম। ও, কোন ইয়ারে ভর্তি হলে? ইন্টার ফাইনাল ইয়ার। আচ্ছা ভালো, তাহলে যাও, আমরা তোমার সিনিয়র। কোনো সাহায্য লাগলে বলো। ঠিক আছে, ধন্যবাদ। এই কথা বলে হৃদয় সেখান থেকে চলে যায়। পিউ সেখানেই দাঁড়িয়ে থাকে। সারা তার কাঁধে হাত রাখে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। প্রেম শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল মানে? ছেলেটা তো পিওর থেকে জুনিয়র, সমাজ এটা মেনে নেবে না। প্রেম কখনো বয়স আর সমাজ মানে না। সারার এ কথার পরই পিউ বলে ওঠে, কি বলেছিস সারা? আমিও চাই না সমাজের কারণে নিজের ভালোবাসাকে হারাতে। এই 1 মিনিটে ভালোবেসে ফেলেছিস? কিছু অনুভূতি তৈরি হতে সময় লাগে না। আমি ওকে ভালোবাসি, আর ওকে আমার করেই ছাড়বো। আমি ওকে আমার জীবনসঙ্গী হিসেবেই ভেবে নিয়েছি। আমি আছি তোর সাথে, তোর যে কোনো প্রয়োজনে। আমিও আছি তোর সাথে। ধন্যবাদ তোদের। তখনই ক্লাসের বেল পড়ে, তাই তারা ক্লাসে চলে যায়। এ ফাঁকে চলুন আমাদের নায়িকার সম্পর্কে জেনে আসি। পিউ এবার অনার্স 2য় বর্ষে পড়ে। অনেক রাগী, তার সাথে পুরো কলেজে ক্রাশ কুইন। অনেকেই তাকে প্রপোজ করেছে, কিন্তু প্রতিবার চড় থাপ্পড়। পিওর বাবাও শহরের একজন প্রভাবশালী ব্যক্তি। তাহলে এবার গল্পে ফিরি। ক্লাসে বসে পিওর মনটা কিছুতেই স্থির হতে পারছিল না। হৃদয়ের শান্ত গভীর চোখের চাহনি বারবার তার মানসপটে ভেসে উঠছিল। প্রথম দেখাতেই এমন একটা অনুভূতি হবে তা পিউ কোনোদিন ভাবেনি। সাধারণত ছেলেরা তাকে দেখলে ভয়ে তটস্থ থাকে, প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পায় না।
আর যে কজন চেষ্টা করেছে তাদের কপালে জুটেছে অপমান আর প্রত্যাখ্যান। অথচ এই ছেলেটা হৃদয় কেমন সাবলীলভাবে তার সাথে কথা বলল। তার চোখে কোনো ভয় বা কোণঠা ছিল না, বরং ছিল এক ধরনের মুগ্ধতা যা পিওর হৃদয় ছুঁয়ে গেছে। অন্যদিকে হৃদয়ের মনও তখন অন্যরকম আলোড়ন। পিওর মিষ্টি হাসি, তার আত্মবিশ্বাসী চাহনি হৃদয়ের মন কেড়ে নিয়েছে। কলেজে পা রাখার প্রথম দিনই এমন একটা মেয়ের সাথে দেখা হবে যে তার সিনিয়র, এটা ভেবে প্রথমে একটু দ্বিধা লাগলেও পিওর আন্তরিক ব্যবহার তাকে মুগ্ধ করেছে। ক্লাসে শিক্ষকের কথা তার কানে যাচ্ছিল ঠিকই, কিন্তু তার মনের ভেতর তখন পিওর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। কোনো সাহায্য লাগলে বলো। ক্লাস শেষ হওয়ার পর নীলা আর সারা পিওর কাছে এগিয়ে আসে। কিরে পিউ, আজ তোকে অন্যরকম লাগছে, ব্যাপার কি? ক্লাসেও মন ছিল না একদম। ঠিক বলেছিস। পিউয়ের চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল ও যেন কোনো স্বপ্ন রাজ্যে হারিয়ে গেছে। স্বপ্নরাজ না ছাই, তবে হ্যাঁ, ছেলেটার কথা আমার মন থেকে যাচ্ছে না। বলিস কি এত তাড়াতাড়ি? তুই না সবসময় বলতে ছেলে ঘেঁষা তোর একদম পছন্দ না। হ্যাঁ বলতাম, তবে কিছু মানুষ ব্যতিক্রম হয়। রিয়াতের মধ্যে আমি অন্য কিছু দেখেছি, একটা সরলতা, একটা গভীরতা। তবে সাবধানে পা ফেলিস পিউ, ছেলেটা কেমন ভালো করে জেনে নিস। আজকালকার ছেলেরা খুব একটা বিশ্বাসযোগ্য হয় না। তোরা চিন্তা করিস না, আমার চোখ ভুল করবে না। আমি রিয়াদের সাথে কথা বলবো। ঠিক সেই মুহূর্তে হৃদয় বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল। পিউ তাকে দেখতে পেয়ে ডাকে। এই যে শুনছো? আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি, একটু এদিকে আসবে? হৃদয় বন্ধুদের দিকে তাকিয়ে সামান্য দ্বিধা করে পিউর দিকে এগিয়ে আসে। তার বন্ধুরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলুন। আজ ক্লাসের পর কি তুমি ফ্রি আছো? আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ, মানে আমার তেমন কোনো কাজ নেই। তাহলে চলো আজ কলেজের পেছনের দিকে গিয়ে বসি, ওখানে একটু শান্ত থাকে। হৃদয় রাজি হয়। পিউ তার বান্ধবী নীলা আর সারার দিকে তাকিয়ে হালকা হাসে। নীলা আর সারাও মুচকি হেসে সম্মতি জানায়। তারা তিনজন আগে আগে হাঁটা শুরু করে আর হৃদয় তাদের পিছু পিছু যায়। কলেজের পেছনের দিকের নির্জন জায়গাটাতে গিয়ে তারা বসে। আশেপাশে তেমন কেউ নেই, শুধু কয়েকটা গাছ আর ঝোপঝাড়। আচ্ছা বসো হৃদয়। আপু, কিছু কি বলবেন? আমি তোমার কোন জন্মের আপু লাগি? আসলে সিনিয়রদের তো সবাই আপুই বলে সম্মানের জন্য। সবাই বললেও তুমি বলবে না। তাহলে কি বলবো? প্রিয় বলে ডাকবে। ঠিক আছে, তাহলে এখন থেকে আপনাকে পিউ বলে ডাকবো। আবার আপনি করে কেন বলছো? তুমি করে বলবে। কিন্তু কোনো কিন্তু নয়, যা বলছি তাই হবে। ঠিক আছে পিউ, তাহলে আমি তোমায় তুমি করেই ডাকবো। পাশে নীলা আর সারা এসব কাণ্ড দেখে মুখ চেপে হাসছিল। আচ্ছা পিউ, তাহলে আমি যাই, বেশি দেরি হলে আবার আম্মু টেনশন করবে। ঠিক আছে, যাও। হৃদয় তখন সেখান থেকে চলে যায়। পিউ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তখনই পাশে হাসাহাসির শব্দ শোনা যায়। পিউ দেখে নীলা আর সারা হাসছে। এই তোরা হাসছিস কেন? আর বলিস না, ছেলেটা তো একেবারে ভয়ে আধমরা হয়ে গিয়েছিল তোর ধমক শুনে। আপু, আপনি যাতা অবস্থা। তবে মানতেই হবে, পিউ তুইও কম যাস না। একেবারে প্রথম দিনেই সিনিয়র জুনিয়র ভুলিয়ে তুমিতে নামিয়ে আনলি। ফুট, ওসব কিছু না। আসলে আমার কেমন যেন লাগছিল। সবাই আপু আপু করলে মনে হয় কেন যেন অনেক বড় দূরত্ব। ওহো, তাহলে মনে মনে কি অন্য কিছু চাইছিস নাকি? কি যাতা বলছিস তোরা? আমি শুধু চেয়েছিলাম ও যেন সহজ হয় আমার সাথে। সিনিয়র জুনিয়র একটা দেওয়াল তৈরি করে দেয়। কিন্তু তুই যেভাবে হুকুম জারি করলি তাতে তো মনে হলো দেওয়ালটা আরও উঁচু হয়ে গেল। তবে হ্যাঁ, ছেলেটা বাধ্য বটে, এক কথায় রাজি হয়ে গেল। জানি না কি হচ্ছে, ছেলেটার মধ্যে সত্যিই কিছু আলাদা আছে। ওর চোখে একটা সরলতা দেখেছি। সরলতা? তুই না বলতে ছেলেরা সব ধান্দাবাজ হয়? সবাই একরকম হয় না বোধ হয়। আর হৃদয়ের মধ্যে মনে হয় যেন অন্যরকম একটা বিশ্বাস আছে। তাহলে আর দেরি করিস না, ভালো করে কথা বলে দেখ। তবে হ্যাঁ, আমাদের কথা মনে রাখিস, সাবধানে পা ফেলিস। হ্যাঁ, তোদের কথা মনে থাকবে।
তবে এখন চল তো, ক্লাস শেষ হয়ে গেছে অনেকক্ষণ। পিউ তার বন্ধুদের সাথে কলেজের গেটের দিকে হাঁটা দেয়। তার মনে তখন এক নতুন দোলাচল। হৃদয়ের সরল স্বীকারোক্তি আর তার বাধ্য ছেলেটির মতো তুমি করে ডাকা পিওর মনের শান্ত পুকুরে যেন একটা ছোট ঢেউ তুলে দিয়েছে। সে ঢেউয়ের রেশ কতদূর যাবে তার সময়ই বলবে। অন্যদিকে হৃদয় বন্ধুদের সাথে রাস্তায় হাঁটছিল, তার মুখে এক টুকরো হাসি। কি রে হৃদয়, আজ তোর কি ভাগ্য, একেবারে কলেজের ক্র্যাশ কুইনের সাথে কথা বলার সুযোগ পেয়ে গেলি। শুধু কথা বলা নয়, একবার তুমি করে ডাকার পারমিশন। ব্যাপার কি গুরু, প্রথম দিনই লাইন লাগিয়ে দিলি নাকি? আরে না, ওসব কিছু না। আসলে একটু ভুল হয়ে গিয়েছিল, সিনিয়র তো, তাই সম্মান করে আপু বলছিলাম। আর সেই আপু একেবারে তুমিতে এলো, নিশ্চয়ই তোর মধ্যে কিছু স্পেশাল আছে। স্পেশাল তো উনি, প্রথম দেখাতেই মন কেড়ে নিলেন। তবে একটু ভয়ও লাগছে, উনি অনেক সিনিয়র। আরে ছাড় তো সব, মন যদি মানে তাহলে বয়স আর সিনিয়র জুনিয়র কি, আগে থাক বন্ধু। তবে সাবধানে, পিউ কিন্তু খুব রাগী বলে শুনেছি। আমি সব সামলে নেব। আমার মনে হয় পিউ মানে উনিও হয়তো কোথাও না কোথাও একটু অন্যরকম অনুভব করছেন। হৃদয়ের মনে তখন এক নতুন স্বপ্ন, পিওর হালকা ধমক আর তুমি করে ডাকার অনুমতি। তার কাছে যেন একদম দিগন্তের সূচনা। প্রথম দিনে এই অপ্রত্যাশিত সাক্ষাৎ তাদের দুজনের জীবনে কোনো নতুন মোড় আনবে, সেটাই এখন দেখার বিষয়। কলেজের করিডরে প্রায় এখন হৃদয়ের সাথে পিওর দেখা হয়। হৃদয় দূর থেকে পিউকে দেখলে সামান্য হেসে মাথা নিচু করে সম্মান জানায়, আর পিও হালকা হৃদয়ের চোখে চোখ বলে এক মুহূর্তের জন্য যেন থমকে দাঁড়ায়। কিন্তু কেউই সেই নীরবতাকে দীর্ঘ হতে দেয় না। তাদের মধ্যে একটি অলিখিত দূরত্ব বজায় থাকে, যেন দুজনেই নিজেদের ভেতরের ঝগড়াটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। হৃদয় ক্লাসে মন দেওয়ার চেষ্টা করে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা অনুভব করে। পিওর সেই ব্যক্তিত্বময়ী অথচ মায়াবী মুখটা তার চিন্তাভাবনা থেকে কিছুতেই সরাতে চায় না। সে বুঝতে পারে প্রথম দিনই সেই ভালো লাগাটা সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে, কিন্তু পিওর সাবধানী আচরণ তাকে কিছুটা দ্বিধায় ফেলে দেয়। অন্যদিকে পিওর রুটিনেও পাল্টেছে। আগে যেখানে কলেজের আনাচে কানাচে বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকতো, এখন সেখানে কিছুটা যেন অন্য মনস্কতা ভর করেছে। ক্লাসের ফাঁকে বা লাইব্রেরিতে একা বসে থাকতে দেখা যায় তাকে। নীলা আর সারা এই পরিবর্তনটা লক্ষ্য করে, কিন্তু সরাসরি কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না। তারা জানে পিউ যখন কিছু ভাবছে তখন তাকে একা থাকতে দেওয়াই ভালো। একদিন কলেজের বারান্দায় দাঁড়িয়ে পিউ আনমনে আকাশ দেখছিল। হঠাৎ পিছন থেকে হৃদয়ের কণ্ঠস্বর ভেসে আসে, পিউ এখানে একা দাঁড়িয়ে? পিউ চমকে ঘুরে তাকায়। হৃদয় তার থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে মৃদু হাসছে। হ্যাঁ, একটু অন্যমনস্ক ছিলাম। তুমি তুমি তো এখন ক্লাসে থাকার কথা। আসলে স্যার আজকে আসেননি, তাই একটু বাইরে ঘুরছিলাম। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। দুজনের চোখাচোখি হয়, কিন্তু কেউই কোনো কথা খুঁজে পায় না। আচ্ছা তুমি যাও, হয়তো বন্ধুদের সাথে দেখা হবে। তুমি কি কোথাও যাচ্ছ? যদি আপত্তি না থাকে কিছুক্ষণ কথা বলা যেত। এখন না, পরে কোনো একদিন সময় পেলে কথা বলবো। হৃদয় সামান্য হতাশ হয়, কিন্তু মুখে কিছু বলে না। ঠিক আছে, তাহলে আমি যাই। হৃদয় চলে যাওয়ার পর পিউ দীর্ঘশ্বাস ফেলে। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করে। হৃদয়ের সাথে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু সাথে সাথে নিজেকে সংযত করতে চায় সে। সমাজের চোখ, বয়সের পার্থক্য, এসব চিন্তা তার মনকে আচ্ছন্ন করে রাখে। এরপর কলেজে বিভিন্ন সময় হৃদয়কে দেখা যায় দূর থেকে পিউর দিকে তাকিয়ে থাকতে। টিফিন পিরিয়ডে ক্যান্টিনের এক কোণে বসে সে আনমনে পিওর ক্লাসের দিকে তাকিয়ে থাকে। ছুটির পর গেটের বাইরে দাঁড়িয়ে হয়তো পিওর জন্য অপেক্ষা করে, যদিও জানে পিউ বন্ধুদের সাথে অন্য পথ ধরে বাড়ি ফিরে। পিও হয়তো কখনো সেই ব্যাকুল দৃষ্টি অনুভব করে, কিন্তু সচেতনভাবে অন্যদিকে তাকিয়ে থাকে অথবা দ্রুত স্থান ত্যাগ করে। তাদের এই নীরব কথোপকথন চলতে থাকে, যা হয়তো ভালোবাসার প্রথম প্রহর অথবা কেবলই এক তরুণের মুগ্ধতা। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে হঠাৎ হৃদয়ের সাথে পিওর দেখা হয়ে যায়।
একটি সরু সেলফের দুপাশে দাঁড়িয়ে দুজনই একই লেখকের বইয়ের দিকে হাত বাড়ে। তাদের হাত প্রায় স্পর্শ করে ফেলে এবং দুজনেই চমকে ওঠে। সরি। ইটস ওকে। তাদের মধ্যে আবারও নীরবতা নেমে আসে। লাইব্রেরির নিস্তব্ধতা তাদের অস্বস্তি আরও বাড়িয়ে তোলে। পিউ, তুমি কি আমার থেকে এত দূরে থাকতে চাও? আমাদের দুজনের জন্য এটাই হয়তো ঠিক। কেন? শুধু এই কারণে যে আমি তোমার থেকে ছোট? পিউ কোনো উত্তর দেয় না। সে জানে কারণ শুধু একটাই নয়, তার নিজের ভেতরে দ্বিধা, সমাজের প্রত্যাশা, আরও অনেক কিছুই জড়িয়ে আছে এর সাথে। হৃদয় কিছুক্ষণ পিওর দিকে তাকিয়ে থাকে, তারপর হতাশ হয়ে অন্য একটি সেলফের দিকে এগিয়ে যায়। পিউ দ্রুত তার প্রয়োজনীয় বইটি নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে, বুকের ভেতর এক চাপা কষ্ট নিয়ে। কিরে, আজ লাইব্রেরিতে হৃদয়ের সাথে দেখা হয়েছিল নাকি? তোকে কেমন যেন অন্যরকম লাগছে। কই না তো, এমনিতেই খুব ক্লান্ত। মিথ্যা বলিস না পিউ, আমরা তো চোখ দেখেই বুঝতে পারি। কি হয়েছে বল তো? পিউ চুপ করে থাকে। সে জানে তার মনের কথা সে সহজে কাউকে বলতে পারবে না। হৃদয়ের প্রতি এক নীরব আকর্ষণ সে অনুভব করছে, কিন্তু সে সেই অনুভূতিকে স্বীকার করার সাহস তার নেই। তাদের কলেজের দিনগুলো এক না বলা ভালোবাসার নীরব সাক্ষী হয়ে থাকে। কলেজে তখন সাজ রব, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দরজায় কড়া নাড়ছে। পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। বিভিন্ন বিভাগ তাদের নিজস্ব স্টল সাজিয়েছে। মঞ্চে চলছে সেই মুহূর্তের প্রস্তুতি। প্রিয় বন্ধুদের সাথে স্টল গোছানোর কাজে ব্যস্ত, যদিও তার মনটা মাঝে মাঝেই অন্যদিকে ঘুরে যাচ্ছে। হৃদয়ে নীরব চাহনি, লাইব্রেরির সেই অপ্রত্যাশিত স্পর্শ কিছুতেই মন থেকে সরাতে পারছে না সে। অন্যদিকে হৃদয় বন্ধুদের সাথে মঞ্চের পেছনে ছোটাছুটি করছে। সেও এই অনুষ্ঠানে গান গাইবে। গান বাজে থেকে শুরু করে শেষ মুহূর্তের রিহার্সেল সব কিছুতেই তার পূর্ণ মনোযোগ। তবে এর মাঝে তার চোখ খুঁজে ফেরে একটি পরিচিত মুখ। পিউকে আশেপাশে দেখলে এক লহমার জন্য হলো তার কাজ থেমে যায়, ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়। অনুষ্ঠানের দিন সকালে পিউ নীলা আর সারাকে নিয়ে সেজেগুজে কলেজে আসে। উজ্জ্বল পোশাকে তাদের তিনজনকেই দারুণ দেখাচ্ছে। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখে, বন্ধুদের সাথে হাসে, গল্প করে, কিন্তু পিওর চোখ যেন ভিড়ের মাঝেও কাউকে খুঁজে বেড়াচ্ছে। এক পর্যায়ে হৃদয়ের সাথে তাদের দেখা হয়ে যায়। হৃদয় মঞ্চের দিকে যাচ্ছিল, পিওর দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। তোমরা এসেছো? তোমাদের দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। তুমিও তো বেশ সেজেছো গায়ক সাহেব। তুমি কিন্তু আগে বলনি যে তুমি গান পারো। আর আজ নিশ্চয়ই আগুন লাগিয়ে দেবে মঞ্চে। হৃদয় সামনে হেসে পিওর দিকে তাকায়। চেষ্টা তো করব। তুমিও গান শুনো কিন্তু। পিও হালকা, তার চোখে এক ধরনের স্নিগ্ধতা। নিশ্চয়ই শুনবো, তোমার জন্য শুভকামনা। হৃদয় চলে যাওয়ার পর নীলা পিওর হাত ধরে টান দেয়। কিরে, ছেলেটা তো একেবারে পটিয়ে ফেললো দেখছি। তোর মুখটা লাল হয়ে গেছে। ধুর, ওসব কিছু না, এমনিতেই গরম লাগছে। গরম না ছাই, আমরা ঠিক দেখছি। তোর মনে যা চলছে তা লুকোনোর চেষ্টা করিস না। পিউ চুপ করে থাকে। সে জানে তার বন্ধুরা ঠিকই ধরে ফেলেছে। অনুষ্ঠান শুরু হয়। একের পর এক গান, নাচ, আবৃত্তি চলতে থাকে। পিউ বন্ধুদের সাথে বসে গান উপভোগ করে, কিন্তু তার মনোযোগ যেন পুরোপুরি মঞ্চে নিবদ্ধ নয়। কখন হৃদয়ের গান শুরু হবে সেই অপেক্ষাতেই যেন সে প্রহর গুনছে। অবশেষে ঘোষণা হয় হৃদয়ের নাম। মঞ্চে ওঠে হৃদয়, হাতে গিটার। চারপাশের কোলাহল মুহূর্তেই থেমে যায়। হৃদয় যখন গান শুরু করে তখন যেন এক অন্য জগৎ তৈরি হয়। তার কণ্ঠ বিষণ্ণ, কিন্তু তাতে গভীর আবেগ মেশানো। গানের প্রতিটি সুরে যেন কোনো না বলা কথা, কোনো গোপন অনুভূতি প্রকাশ পাচ্ছে। পিউ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে হৃদয়ের দিকে। গানের ভাষা হয়তো সবাই বোঝে, কিন্তু পিয়ের মনে হয় এই গান শুধু তারই জন্য গাওয়া। গান শেষ হওয়ার পর অডিটোরিয়াম জুড়ে তুমুল করতালি। হৃদয় মঞ্চ থেকে নেমে আসে। ভিড়ের মধ্যে তার চোখ আবার পিউকে খুঁজে নেয়। তাদের চোখাচোখি হয়। এবার কেউই সেই দৃষ্টি সরিয়ে নিতে পারে না। এক গভীর নীরবতা নেমে আসে তাদের দুজনের মাঝে, যেন চোখের ভাষাতেই সব কথা হয়ে যাচ্ছে। নীলা পিওর কানে কানে ফিসফিস করে বলে, কিরে, কি দেখছিস অমন করে?
মনে হচ্ছে দুজনের চোখ দিয়ে ফুলঝুরি ছুটছে। চুপ কর তো। হৃদয় ভিড় ঠেলে উঠে পিওর কাছে আসে। পিউ, গানটা তোমার কেমন লাগলো? অসাধারণ, মনে হচ্ছিল যেন যেন আমার মনের কথাই তুমি গাইছিলে। হৃদয়ের মুখে এক উজ্জ্বল হাসি ফোটে। এই প্রথম পিওর মুখে তার গানের প্রশংসা শুনে তার হৃদয় ভরে ওঠে। সত্যি, আমার মনে হচ্ছিল গানটা গাওয়ার সময় শুধু তুমিই সামনে বসে আছো। তাদের চারপাশে তখনও উৎসবের আমেজ, কিন্তু হৃদয় আর পিউ যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। তাদের নীরব চাহনি অনেক না বলা কথা ভিড় করে আসে। এই, তোমরা দুজন একটু আশেপাশে খেয়াল করো। এটা কলেজ ক্যাম্পাস, তোমাদের ব্যক্তিগত বাগান নয়। পিউ সামান্য হেসে হৃদয়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। চল তোরা অন্য স্টলগুলো ঘুরে দেখি। তারা ভিড়ের মধ্যে মিশে যায়, কিন্তু হৃদয় আর পিওর চোখে সে নীরব কথোপকথন যেন উৎসবের আনন্দের মাঝেও এক নতুন সুর সৃষ্টি করে যায়। তাদের না বলা অনুভূতির প্রথম প্রকাশ যেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সূচিত হলো। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার কয়েকদিন পরের ঘটনা। ক্যাম্পাসে তখন পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে। হৃদয় লাইব্রেরিতে বসে প্রাণপণে সিলেবাস শেষ করার চেষ্টা করছে, যদিও তার মনোযোগ বারবার জানালার বাইরে উড়ন্ত কাকের দিকে চলে যাচ্ছে। পিওর সাথে সেই নীরব চোখের চাহনির পর থেকে তার মনের অবস্থা বেশি অস্থির। একদিকে ভালো লাগা, অন্যদিকে সিনিয়র হওয়ার সমীহ। এই দুটো মিলেমিশে এক অদ্ভুত জট পাকিয়ে ফেলছে তার ভাবনা। ঠিক সেই সময় হৃদয়ের পাশে এসে বসলো তার বন্ধু স্বামী। কি রে গাধা, বইয়ের পাতায় পিঁপড়ে হেঁটে যাচ্ছে নাকি? এতক্ষণ ধরে এক পাতাতেই তাকিয়ে আছিস যে? ধুর বাবা, পড়তে দে তো একটু, সামনে পরীক্ষা। পরীক্ষা তো সবারই, কিন্তু তোর চোখে মুখে অন্য কিছু দেখছি। সেই আপুর গান শোনার পর থেকেই তুমি কেমন যেন প্রেম রোগে আক্রান্ত নাকি? কি যা তা বলছিস? প্রেম টেম কিছু না, জাস্ট একটু অন্যমনস্ক ছিলাম। ওহো, অন্যমনস্ক? তা সেই অন্যমনস্কতার কারণটা জানতে পারি কি বন্ধু? হৃদয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্বামী নাছোড়বান্দা। শেষ পর্যন্ত হৃদয় বাধ্য হয়ে পিওর সাথে তার কিছু কথোপকথনের কথা জানায়, তবে চোখে সেই বিশেষ মুহূর্তের কথা চেপে যায়। বলিস কি, তোর সাহস তো কম নয়। একেবারে কলেজের ক্রাশ কুইনকে পটানোর ধান্দা করছিস। তবে সাবধান বন্ধু, শুনেছি তার আশেপাশে ঘেঁষাও সাহস পায় না কেউ। ঠিক সেই মুহূর্তে তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালেন পিউ স্বয়ং। তার হাতে কয়েকটা বই, চোখে হালকা বিরক্তি। হৃদয় আর স্বামী দুজনেই হকচকিয়ে গেল। এই যে তোমরা দুজন লাইব্রেরিতে এসে প্রেম চর্চা করছো, অন্যদের ডিস্টার্ব হচ্ছে না? আসলে আমরা তেমন কিছু। স্বামী তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। না না আপু, আমরা তো পরীক্ষায় পড়া নিয়ে আলোচনা করছিলাম, তাই না রে হৃদয়? হৃদয় বোকার মতো মাথা নাড়ে। পিওর তীক্ষ্ণ দৃষ্টি তাদের দুজনের দিকেই নিবদ্ধ। পরীক্ষার পড়া আর আলোচনার বিষয়বস্তু আমি? বাহ, তোমাদের মনোযোগের তারিফ করতে হয়। না না আপু, আপনি ভুল বুঝছেন। আমরা আমরা আসলে। ঠিক তখনই ঘটে সেই হাস্যকর ঘটনা। স্বামী এত নার্ভাস হয়ে গিয়েছিল যে চেয়ার থেকে উঠতে গিয়ে তার পা টেবিলের পায়ে আটকে যায়। ব্যালেন্স হারিয়ে সে সোজা গিয়ে পড়ে হৃদয়ের কোলে। হৃদয় অপ্রস্তুত হয়ে পড়ে এবং দুজনেই মিলে ধপ করে মেঝের উপর পড়ে। পিউ প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর আর হাসি থামাতে পারে না। নীলা আর সারা, যারা একটু দূরে দাঁড়িয়েছিল, তারাও হাসতে হাসতে এগিয়ে আসে। ওরে বাবা, এ তো একেবারে সিনেমার দৃশ্য। হিরোর কোলে ভিলেন। না না, হিরোর কোলে সাইড কিক। তবে দুজনেরই অবস্থা বেশ কাহিল দেখছি। স্বামী আর হৃদয় কোনো মতে উঠে দাঁড়ায়, ধুলো ঝাড়তে থাকে আর একে অপরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। পিওর হাসি থামার কোনো লক্ষ্য নেই। তো এই ছিল তোমাদের পরীক্ষার পড়া? বেশ ইন্টারেস্টিং আলোচনা তো। তবে একটা কথা মনে রেখো, লাইব্রেরিটা পড়ার জায়গা, অ্যাকশন সিনেমা শুটিং স্পট নয়। সরি, আসলে ও একটু। আমারই ভুল হয়েছে আপু, আর এমন হবে না। পিউ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে, তার মুখ তখনও হাসির রেশ লেগে আছে। ঠিক আছে, তবে আর যেন এমনটা না দেখি। আর হ্যাঁ, হৃদয় পরে কোনোদিন সময় পেলে আমার সাথে সিরিয়াসলি কথা বলো, লাইব্রেরির মেঝেতে নয়। তার মুখে তখনও হাসির রেশ লেগে আছে। কথাটা বলে পিউ তার বন্ধুদের সাথে হেসে চলে যায়। হৃদয় আর স্বামী একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে।
লাইব্রেরির অন্যান্য ছাত্রছাত্রীরাও তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। দোস্ত, এটা কি হয়ে গেল? একেবারে ভরা লাইব্রেরিতে, আর সেই আপুর সামনে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, উনি কি সত্যি আমাকে সিরিয়াসলি কথা বলতে বললেন? আরে বাবা, ওটা কি সিরিয়াসলি বলার ভঙ্গি ছিল? তবে হ্যাঁ, তোর চান্স কিন্তু একেবারে উড়িয়ে দেননি। হৃদয় আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। ভরা লাইব্রেরিতে বন্ধুর কোলে পড়ে যাওয়ার মতো হাস্যকর পরিস্থিতিতেও পিওর মুখে হাসি দেখতে পাওয়া তার কাছে যেন এক নতুন আশার সঞ্চয় করল। লাইব্রেরি সে অপ্রত্যাশিত ঘটনার পর কলেজের পরীক্ষার দিন ক্রমশ ঘনিয়ে আসতে থাকে। ক্যাম্পাসে চিরচেনা আড্ডার স্থানগুলো ফাঁকা হতে শুরু করে, কারণ প্রায় সকল ছাত্রছাত্রীর মনোযোগ এখন বইয়ের পাতায় নিবদ্ধ। হৃদয়ও তার বন্ধুদের সাথে পড়াশোনায় ডুবে যায়, তবে তার মনের এক কোণে প্রিয় সেই শেষ কথাগুলো। পরে কোনোদিন সময় পেলে আমার সাথে সিরিয়াসলি কথা বলো। বারবার প্রতিধ্বনিত হতে থাকে। হৃদয় ভাবে, পরীক্ষার পরেই কি সেই সময় আসবে? প্রিয় কি সত্যি তার সাথে কথা বলতে আগ্রহী, নাকি ওইটা ছিল কেবল লাইব্রেরির বিব্রতকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা কৌশল? নানা প্রশ্ন তার মনে ভিড় করে, যা তার পড়াশোনার একাগ্রতা নষ্ট করার চেষ্টা করে। তবে সে জানে ভালো ফল করাটা এখন তার প্রধান লক্ষ্য। সে যদি প্রিয়র কাছে নিজেকে প্রমাণ করতে চায়, তাহলে পড়াশোনায় অবহেলা করলে চলবে না। অন্যদিকে প্রিয়র ব্যস্ততাও কম নয়। ফাইনাল ইয়ারের পরীক্ষা, কাজের চাপ অনেক বেশি, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি, শিক্ষকের কাছে ছুটে যাওয়া, এসবের মধ্যে হৃদয়ের কথা ভাবার তেমন সময় পায় না সে। তবে মাঝে মধ্যে যখন সে একা থাকে, লাইব্রেরির সেই হাসির দৃশ্যটা তার মনে ভেসে ওঠে। হৃদয়ের সেই সরল চাহনি, তার বন্ধুর কাণ্ড ভাবলে আজও তার ঠোঁটের কোণে হাসি ফোটে। কিন্তু এরপরই মনে হয় তাদের বয়সের পার্থক্য, সামাজিক প্রেক্ষাপট যেন এক অদৃশ্য দেওয়াল তাদের মাঝে দাঁড়িয়ে আছে। নীলা আর সারা পিওর এই পরিবর্তনটা বেশ ভালোভাবে লক্ষ্য করে। আগে যেমন পিও সবসময় ঠোঁটকাটা আর স্পষ্টবাদী ছিল, এখন সেখানে কিছুটা যেন দ্বিধা আর অন্যমনস্কতা দেখা যায়। কি রে পিও, আজকাল তোকে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ রে, সব ঠিকই আছে, পরীক্ষার চাপ একটু বেশি, তাই হয়তো এমন লাগছে। শুধু পরীক্ষার চাপ, নাকি অন্য কোনো চাপও আছে? সেই ছোট ছেলেটার কথা কি ভুলতে পারছিস? তোরা সবসময় ওসব কথা কেন তুলিস? হৃদয় তো একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে? তার চোখে তো অন্য কিছু দেখছি আমরা। আর তুইও যে তাকে একেবারে উড়িয়ে দিতে পারছিস না, সেটাও আমরা বুঝতে পারছি। পিউ চুপ করে থাকে। সে জানে তার বন্ধুদের কাছে মিথ্যা বলা বৃথা। হৃদয়ের প্রতি একটা আকর্ষণ সে অনুভব করছে, কিন্তু সেই অনুভূতিকে স্বীকার করতে তার ভয় লাগে। পরীক্ষার কয়েকদিন আগে হৃদয় লাইব্রেরির সামনে পিওর সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ভান করে সে আশেপাশে ঘোরাঘুরি করে, যদি একবার পিওর দেখা পাওয়া যায়। অবশেষে যখন পিউ লাইব্রেরি থেকে বের হয়, হৃদয় সাহস করে তার সামনে গিয়ে দাঁড়ায়। পিউ, তোমার কি একটু সময় হবে? এখন আমার আসলে একটু তাড়া আছে। সেই সিরিয়াস কথাটা বলার জন্য কি পরীক্ষার পরে সময় হবে তোমার? হৃদয়, পরীক্ষাটা শেষ হোক, তারপর দেখা যাবে। এখন আমার সত্যিই কিছু কাজ আছে। কথাটা বলে পিউ দ্রুত হেঁটে চলে যায়। হৃদয় হতাশ হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দেখা যাবে এই অস্পষ্ট উত্তর তার মনের অস্থিরতা আরও বাড়িয়ে দেয়। পরীক্ষা দিন যত ঘনিয়ে আসে, হৃদয় আর পিউর মধ্যে দূরত্ব যেন আরও বাড়তে থাকে। দুজনেই নিজেদের পড়াশোনায় এতটাই মগ্ন হয়ে পড়ে যে ব্যক্তিগত ভাবনা চিন্তার অবকাশ প্রায় থাকে না। তবে তাদের মনের গভীরে সেই প্রথম দিনের সাক্ষাৎ, লাইব্রেরির হাসি আর নীরব চাহনির স্মৃতিগুলো অমলিন থাকে। পরীক্ষার শেষ হওয়ার পরে কি তাদের সম্পর্কে নতুন কোনো বাঁক আসবে? সেই উত্তর সময়ের গর্ভে লুকানো থাকে। অবশেষে সেই সপ্তাহটি এসে উপস্থিত হলো। পরীক্ষার সপ্তাহ। পুরো কলেজ জুড়ে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। ছাত্রছাত্রীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, করিডোরে ছোটাছুটি করছে, একে অপরের কাছে প্রয়োজনীয় নোটস চেয়ে নিচ্ছে। হৃদয় গভীর মনোযোগের সাথে তার পরীক্ষার রুটিন অনুযায়ী পড়াশোনা করছে। তার টেবিলে বিভিন্ন বই আর কাগজের স্তূপ, চোখে মুখে রাত জাগার ক্লান্তি ছাপ স্পষ্ট। তবে তার মনের এক কোণে প্রিয়র সাথে সেই সিরিয়াস আলোচনার ভাবনাটা
উকি দিয়ে যায়। তাদের কাছে একে অপরের ফোন নাম্বার নেই, তাই দেখা হওয়ার একমাত্র ভরসা কলেজ ক্যাম্পাস। প্রথম দিনের পরীক্ষা ভালোই হলো হৃদয়ের। হল থেকে বেরিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আলোচনা করে সে আবার হোস্টেলে ফিরে যায় পরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। ক্যান্টিনে যাওয়ার পথে হঠাৎ তার প্রিয়র সাথে দেখা হয়ে যায়। প্রিয় সম্ভবত পরীক্ষা দিয়েই বেরিয়েছে, তার চোখে মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট। হ্যালো পিউ, পরীক্ষা কেমন হলো? ভালোই হয়েছে, তোমার? আমারও ভালো। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। দুজনেরই যেন অনেক কথা বলার আছে, কিন্তু পরীক্ষার চাপের কাছে সব অনুভূতি চাপা পড়ে যায়। যেহেতু তাদের কাছে একে অপরের ফোন নাম্বার নেই, তাই এই অপ্রত্যাশিত দেখা হওয়াটাই যেন তাদের কাছে অনেক কিছু। এখন কি তুমি পড়তে বসবে? হ্যাঁ, আর কিছুক্ষণ পর। তুমি? আমিও ভাবছি, আসলে একটু ক্লান্ত লাগছে। তাহলে একটু বিশ্রাম নাও। শরীর খারাপ করলে পরীক্ষার ফল খারাপ হতে পারে। তুমিও নিজের খেয়াল রেখো, রাত জেগে পড়লে শরীর খারাপ করবে। তারা একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসে। এই কয়েক মুহূর্তের কথোপকথন যেন হৃদয়ের মনের ভেতরে চাপা ভালো লাগার অনুভূতিকে সামান্য হলেও প্রশান্তি দেয়। পরীক্ষার কঠিন সময়ের পিউ এর এই সামান্য কেয়ারিং তার মন ছুঁয়ে দেয়। পরের কয়েকটা দিন হৃদয় তার পরীক্ষার রুটিনে এতটাই ব্যস্ত থাকে যে পিউর সাথে আর তেমন দেখা হয় না। ক্যাম্পাসে নীরবতা শুধু পরীক্ষার হলে আর লাইব্রেরিতেই ভেঙে, যেখানে সবাই মাথা নিচু করে বইয়ের পাতায় ডুবে থাকে। প্রতিটা পরীক্ষার পরই হৃদয় ভাবে এবার হয়তো পিওর সাথে দেখা হবে, তাদের সেই সিরিয়াস আলোচনা শুরু হবে। কিন্তু ক্লান্ত শরীর আর পরের পরীক্ষার চাপ তাকে সেই সুযোগ দেয় না। তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম যেহেতু ক্যাম্পাস, তাই সুযোগের অভাবে কথা আর হয়ে ওঠে না। এখন হৃদয়ের একটি পরীক্ষা খুব খারাপ হয়। হল থেকে বেরিয়ে সে মনমারা হয়ে হাঁটতে থাকে। বন্ধুদের সাথেও কথা বলতে ইচ্ছে করছে না। হঠাৎ পিছন থেকে কেউ তার নাম ধরে ডাকে। হৃদয়, এই হৃদয়, কি হয়েছে তোমার? মুখটা এত শুকনো কেন? পরীক্ষা খারাপ হয়েছে? হ্যাঁ, আজ একটা পরীক্ষা ভালো হয়নি। মন খারাপ করো না, একটা পরীক্ষা খারাপ হলে সব শেষ হয়ে যায় না। সামনে আরও পরীক্ষা আছে, সেগুলোতে ভালো করার চেষ্টা করো। হৃদয় পিওর দিকে তাকিয়ে অবাক হয়। এই প্রথম পিউ এত আন্তরিকভাবে তার সাথে কথা বলছে। তাদের মধ্যে ফোন নাম্বার না থাকার কারণে এই সিরিয়াস অনুভূতি হৃদয়ের কাছে অনেক মূল্যবান মনে হয়। তোমার পরীক্ষা কেমন হলো? আমার ভালো হয়েছে। শোনো, মন খারাপ না করে চলো ক্যান্টিনে, একটু চা খেলে হয়তো ভালো লাগবে। হৃদয় প্রথমে ইতস্তত করে, কারণ সিনিয়র অপুর সাথে এভাবে ক্যান্টিনে যাওয়াটা একটু অন্যরকম লাগছিল। কিন্তু পিওর আন্তরিকতা উপেক্ষা করতে পারল না। তারা দুজনেই ক্যান্টিনে গিয়ে বসে চা খায় আর হালকা কথাবার্তা বলে। পিউ হৃদয়কে সাহস দেয়, ভালো করার জন্য উৎসাহিত করে। সেই বিকেলে পরীক্ষার চিন্তা তার মন থেকে কিছুটা হলেও দূর হয়ে যায়। এই অপ্রত্যাশিত সান্নিধ্য তার হৃদয়ে পিউর জন্য আরও গভীর ভালো লাগা তৈরি করে। বাকি পরীক্ষাগুলো হৃদয় আরও মনোযোগ দিয়ে দেয়। পিওর সেই সান্ত্বনার কথা তার মনে গেঁথে থাকে। পরীক্ষার শেষ দিনে হল থেকে বেরিয়ে হৃদয় এক ধরনের হালকা অনুভব করে। এতদিনের চাপ যেন অবশেষে নেমে গেছে। গেটের বাইরে সে বন্ধুদের সাথে অপেক্ষা করতে থাকে যদি পিওর দেখা পাওয়া যায়। তাদের মধ্যে ফোন নাম্বার না থাকার কারণে দেখা হওয়ার অনিশ্চয়তা সবসময় কাজ করে। কিছুক্ষণ পর পিউ তার বন্ধুদের সাথে বেরিয়ে আসে। হৃদয় এগিয়ে যেতে সাহস পায় না, কিন্তু ভিড়ের মধ্যে তাদের চোখাচোখি হয় না। হৃদয়ের মনে আফসোস হয়, যদি তাদের কাছে একে অপরের নাম্বার থাকতো তাহলে তো যোগাযোগ করা সহজ হতো। পরীক্ষার সেই কঠিন দিনগুলোতে হৃদয় হয়তো পিওর থেকে দূরে ছিল, কিন্তু ক্যাম্পাসে তাদের কয়েকটি অপ্রত্যাশিত সাক্ষাৎ তার মনের এক গভীর ভালোবাসার জন্ম দিয়েছে। পরীক্ষার শেষে কি সেই ভালোবাসা প্রকাশ ঘটবে যখন তারা অপেক্ষার সেই সিরিয়াস আলোচনার সুযোগ পাবে? সেই উত্তর জানার জন্য তাকে অপেক্ষা করতে হবে এবং ক্যাম্পাসের সেই চেনা পথে পিওর একটিবার দেখা পাওয়ার আশায় চেয়ে থাকতে হবে। পরীক্ষা এক সপ্তাহ কেটে গেছে। ক্যাম্পাসে ধীরে ধীরে সেই চেনা কোলাহল ফিরে আসছে, তবে শিক্ষার্থীদের মধ্যে এখনও ফলাফলের চাপা উত্তেজনা বিদ্যমান। হৃদয় বন্ধুদের সাথে আড্ডা দিলেও তার মনে এক কোণে সেই সিরিয়াস আলোচনার অপেক্ষা। পিওর সাথে তার দেখা হয়নি, কারণ পরীক্ষার পর হয়তো সে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গিয়েছে।
তাদের ফোন নাম্বার না থাকায় সরাসরি যোগাযোগ করাও কোনো উপায় নেই। হৃদয় অবশ্য মনে মনে বেশ আত্মবিশ্বাসী ছিল তার পরীক্ষার ফল নিয়ে। কঠিন পরিশ্রম সে করেছে এবং তার ধারণা ছিল ভালো কিছু হবে। অবশেষে সেই দিনের ঘোষণা এলো, পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। কলেজের নোটিশ বোর্ডের সামনে শিক্ষার্থীদের জটলা। হৃদয় বন্ধুদের সাথে এগিয়ে যায়, বুকের ভেতর সামান্য উত্তেজনা অনুভব করে, তবে অবাক হওয়ার মতো কিছু ঘটবে বলে সে মনে করে না। রোল নাম্বার মিলিয়ে সে যখন তার ফলাফল দেখতে পায়, তার আত্মবিশ্বাস সত্যি প্রমাণিত হয়। সে শুধু পাশ করেনি, তার ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে। স্যামি হৃদয়ের পিঠে থাপড় দিয়ে বলে, কিরে দোস্ত, এ তো ফাটিয়ে দিয়েছিস ফার্স্ট বই। আমরা তো জানতাম তুই পারবি। সত্যি দারুণ খবর। পরীক্ষার আগে এত খেটেছিস, ফল তো ভালো হওয়ারই ছিল। হ্যাঁ, পরিশ্রম তো করেছিলাম। হৃদয়ের মনে প্রথম যে ভাবনাটি আসে তা হলো পিওর প্রতিক্রিয়া কি হবে। সে কি জানতে পারবে তার এই সাফল্যের কথা? কিছুক্ষণ পর হৃদয়ের চোখ পড়ে পিউকে। সে তার বন্ধুদের সাথে নোটিশ বোর্ডের দিকে এগিয়ে আসছে। হৃদয় কিছুটা ইতস্তত করে, তারপর সাহস সঞ্চয় করে পিউর কাছে যায়। পিউ, তুমি কি রেজাল্ট দেখেছো? হ্যাঁ, এই তো দেখছি। পিউ যখন তার ফল দেখছিল, হৃদয় অধীর আগ্রহে তার মুখের দিকে তাকিয়ে থাকে। পিউর চোখ হঠাৎ বড় হয়ে যায়, বিস্ময়ে তার মুখ হা হয়ে যায়। কিরে পিউ, কি হয়েছে? তোর রেজাল্ট খারাপ হয়েছে নাকি? না না, আমার রেজাল্ট ভালো। তবে তবে হৃদয়, হ্যাঁ পিউ। তুমি তুমি তোমার ক্লাসের প্রথম হয়েছো, এটা কি সত্যি? হ্যাঁ, এই তো দেখলাম। আমি জানতাম ভালো কিছু হবে, তবে প্রথম হব ভাবিনি। হৃদয়ের দিকে তাকিয়ে থাকে, তার চোখে স্পষ্ট বিস্ময়। এই ছেলেটা যে তার বয়সে ছোট, যে প্রথম দেখাতেই অপকটে ভালোবাসার কথা বলেছিল, সে পড়াশোনাতেও এত ভালো। ওয়াও হৃদয়, এটা তো দারুণ খবর। আমরা তো জানতাম তুমি মেধাবী, কিন্তু একেবারে প্রথম হয়ে যাবে, এটা সত্যিই চমৎপ্রদ। তোর তো পার্টি দেওয়া উচিত, ফার্স্ট বয়। আসলে এই সাফল্যটা হয়তো একটু বেশি স্পেশাল। সত্যিই খুব ভালো খবর হৃদয়। আমি আমি সত্যিই অবাক হয়েছি। তোমাকে দেখে কখনোই মনে হয়নি তুমি এত সিরিয়াস স্টুডেন্ট। বাহ্যিক আবরণ সবসময় ভেতরেরটা প্রকাশ করে না পিউ। হ্যাঁ, ঠিক বলেছো। আসলে প্রথম পরিচয়ে তুমি অন্যরকম কথা বলছিলে তো, তাই। পিওর মুখে কিছুটা লজ্জিত হাসি দেখা যায়। হৃদয়ের কৃতিত্ব তাকে সত্যি অবাক করেছে। তাদের মধ্যে বয়সের পার্থক্য, সিনিয়র জুনিয়র ভেদাভেদ, এই সাফল্যের পর যেন কিছুটা হলেও ফিকে হয়ে যায় পিওর চোখে। তাহলে এখন কি সেই সিরিয়াস কথাটা বলার সময় হয়েছে পিউ? আমার মনে হয় আমি অন্তত প্রমাণ করতে পেরেছি যে আমি শুধু আবেগপ্রবণ একটা ছেলে নই। পিও হৃদয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখে এখন আর সেই আগের দ্বিধা নেই। বিস্ময় আর এক নতুন ধরনের মুগ্ধতা সেখানে খেলা করছে। হয়তো এবার সেই সময় সত্যিই এসেছে হৃদয়। হৃদয়ের ঠোঁটের কোণে এক আত্মবিশ্বাসী হাসি ফুটে ওঠে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পিওর কাছে থেকে একটি ইতিবাচক ইঙ্গিত পেল সে। তাদের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে, যার শুরুটা হলো একটি প্রত্যাশিত সাফল্যের হাত ধরে। হৃদয়ের অপ্রত্যাশিত সাফল্যের পর কলেজের একটা উৎসবের আমেজ বিরাজ করছিল। শিক্ষকরাও তার ফল দেখে বেশ খুশি এবং বন্ধুদের মাঝে তাকে নিয়ে আলোচনা চলছিল। পিওর সাথে সেই হয়তো বলার পর হৃদয়ের মনে এক নতুন আশা জেগেছিল। তবে পরীক্ষার ধকল কাটিয়ে উঠতে এবং নতুন সেমিস্টারের শুরুতে কিছুটা সময় লেগেছিল, তাই তাদের আর তেমন আলাদা করে কথা বলার সুযোগ হয়নি। ক্যাম্পাসে দেখা হলো, তারা হালকা হেসে কুশল বিনিময় করত। সেই সিরিয়াস আলোচনার জন্য যেন একটা সঠিক সময়ের অপেক্ষা করছিল দুজনেই। ঠিক সেই সময়ে কলেজে একটি নতুন ঘোষণা আসে। আগামী মাসে কলেজের বার্ষিক ট্যুর অনুষ্ঠিত হবে। গন্তব্য হিসেবে দুটি স্থানের নাম প্রস্তাব করা হয়, পাহাড় অথবা সমুদ্র। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে স্থান নির্বাচন করা হবে। এই ঘোষণা ক্যাম্পাসের এক নতুন চাঞ্চল্য সৃষ্টি করে। সবাই নিজেদের পছন্দের জায়গা নিয়ে আলোচনা শুরু করে। বন্ধুদের সাথে দল বেঁধে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। হৃদয় তার বন্ধু স্বামী আর লাবিবের সাথে ক্যান্টিনে বসে ট্যুরের আলোচনা করছিল। দোস্ত, আমরা তো পাহাড়েতেই যাওয়ার ইচ্ছে। ওই মেঘ আর সবুজ দেখলে মন জুড়িয়ে যায়।
ছাড় তো, পাহাড় সমুদ্রে গিয়ে ঢেউয়ের গর্জন শুনবি। আরে ছাড় তো পাহাড়, সমুদ্রে গিয়ে ঢেউয়ের গর্জন শুনবি। বালুকা বেলায় দৌড়াবি, আলাদাই ব্যাপার। আমার ভোট সমুদ্রের দিকে। আমার যেখানে পিউ যাবে। ওহো, আসল কারণটা এবার বোঝা গেল। তা মিস্টার ফার্স্ট বয়, তোমার ক্রাশ ম্যাডাম কোন দিক দিয়ে ভোট দিচ্ছেন বলে মনে হয়? আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় পিউয়ের সমুদ্রই বেশি পছন্দ। তাহলে আর ভাবছিস কি, চল গিয়ে পিউ আপুর গ্রুপের সাথে ভাব জমাই, যদি একই বাসে যাওয়া যায়। না না, এখন না, আগে দেখি ও কি পছন্দ করে। জোর করে কিছু চাপানো ঠিক হবে না। হৃদয় মনে মনে পিওর পছন্দের কথা জানতে চেষ্টা করে। লাইব্রেরিতে বা করিডোরে দেখা হলে সে কৌশলে ট্যুরের প্রসঙ্গ তোলে, তবে সরাসরি পিওর পছন্দের কথা জিজ্ঞেস করতে সাহস পায় না। পিওর ট্যুর নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করে, তবে হৃদয়ের উপস্থিতি টের পেয়ে কিছুটা যেন চুপ হয়ে যায়। একদিন হৃদয় নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে ট্যুরের স্থান নির্বাচনের জন্য দেওয়া ফর্ম দেখছিল। হঠাৎ তার পাশ থেকে পিওর কণ্ঠস্বর ভেসে আসে। কি দেখছো এত মনোযোগ দিয়ে? ট্যুরের ফর্ম? হ্যাঁ, ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তোমার কি কোনো পছন্দের জায়গা আছে? আমার আসলে দুটোই ভালো লাগে, পাহাড়ের শান্ত প্রকৃতি আর সমুদ্রের উন্মাদনা। এখনো ঠিক করিনি কোথায় ভোট দেব। যদি একই জায়গায় যাই তাহলে কেমন হয়? মানে আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে। ভালোই তো, একসাথে ঘুরলে তো মজাই হবে। পিওর এই সহজ উত্তর হৃদয়ের মনে এক নতুন আশা জাগায়। তাহলে কি সেই দূরত্বটা ধীরে ধীরে কমছে? তাদের মধ্যে কি সত্যি একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে চলেছে? কয়েকদিন পর ট্যুরের স্থান নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বেশিরভাগ শিক্ষার্থীর পছন্দের কারণে গন্তব্য হিসেবে সমুদ্রকেই নির্বাচন করা হয়েছে। হৃদয় মনে মনে খুশি হয়, সমুদ্র পিওরের পছন্দের জায়গা, এটা জেনে তার ভালো লাগে। ট্যুরের জন্য নাম লেখানোর শেষ তারিখও ঘোষণা করা হয়। হৃদয় বন্ধুদের সাথে উৎসাহ ভরে নাম লেখায়। তার মনে একটাই প্রশ্ন, পিউ কি যাবে? যদি যায় তাহলে কি তাদের সেই সিরিয়াস আলোচনার সুযোগ হবে? সমুদ্রের ঢেউয়ের মতো তার মনের নানা জল্পনা উত্থাল পাত্তাল করতে থাকে। সমুদ্রের ঘোষণা আসার পর কলেজ ট্যুরের প্রস্তুতি শুরু হয়ে যায় পুরো দমে। শিক্ষকরা দল গঠন, বাসের ব্যবস্থা এবং থাকার জায়গা খোঁজ খবর নিতে শুরু করেন। অন্যদিকে ছাত্রছাত্রীদের উৎসাহের শেষ নেই। কে কোন বন্ধুর সাথে রুম শেয়ার করবে, বাসের কোন সিটে বসবে, এসব নিয়ে জল্পনা কল্পনা করতে থাকে। হৃদয় তার বন্ধু সামিয়া লাবিবের সাথে মিলেমিশে ট্যুরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। দোস্ত, সমুদ্র মানে কিন্তু একেবারে অন্যরকম ব্যাপার। ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াবো, বালি দিয়ে দুর্গ বানাবো, একেবারে ছোটবেলার মতো ফিলিংস আসবে। আর রাতে বনফায়ারের ব্যবস্থা থাকলে তো কথাই নেই, গিটার বাজিয়ে গান গাইবো। হৃদয় আনমনে বলে। আর পিউ যদি পাশে থাকে? স্বামী হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। এই যা, আবার সেই ভাবনায় ডুব। কি রে ভাই, তুই কি পিউ আপুকে প্রপোজ করার প্ল্যান করছিস নাকি ট্যুরে গিয়ে? আরে না না, ওসব কিছু না, জাস্ট একসাথে ঘুরতে ভালো লাগবে আর কি। তবে আমার মনে হয় এটা সুযোগ। নির্জন সমুদ্র সৈকতে চাঁদের আলোয় একেবারে সিনেমার মতন সিন ক্রিয়েট করা যাবে। দেখা যাক, আগে তো পিউ যায় কিনা সেটা নিশ্চিত হই। হৃদয় জানতে পারে প্রিয় এবং তার বন্ধুরাও ট্যুরে যাচ্ছে। এই খবর তার মনে আনন্দের ঢেউ তোলে। একই বাসে না হলেও একই গন্তব্যে তো তারা যাচ্ছে, হয়তো সেখানে তাদের সেই সিরিয়াস আলোচনার সুযোগ হবে। পিউ এবং তার বন্ধুরা নীলা আর সারা হোস্টেলে বসে ট্যুরের প্রস্তুতি নিচ্ছিল। উফ, সমুদ্রের নাম শুনলেই আমার মনটা কেমন যেন উড়ু উড়ু করে। কতদিন সমুদ্র দেখিনি। আমার তো শুধু সানস্ক্রিন আর ফ্যাশনেবল টুপিগুলো গোছাতেই দিন চলে যাচ্ছে। ছবি তোলার জন্য তো প্রস্তুতি নিতে হবে ভালো করে। হুম। কি রে পিউ, তুই এত চুপচাপ কেন? তোর কি সমুদ্র ভালো লাগে না? ভালো লাগে তো, তবে ভাবছি আর কি। কি ভাবছিস? সেই ছোট ছেলেটার কথা। হৃদয়ে তো যাচ্ছে ট্যুরে, তাই না? হ্যাঁ, শুনেছি, তবে ও তো অনেক ছোট। ছোট হলেও তোর প্রতি ওর ফিলিংটা কিন্তু বেশ সিরিয়াস মনে হয়। লাইব্রেরিতে যা কাণ্ড হলো, আর রেজাল্টের পর ওর মুখের হাসি। তোরা সব সময় ওসব কথা কেন তুলিস? আমার এখন পরীক্ষার পর একটু ফ্রেশ হওয়ার দরকার। ট্যুরটা জাস্ট একটা সুযোগ বন্ধুদের সাথে ঘোরার। আমরাও তো সেটাই বলছি। তবে যদি সেই ছোট ছেলেটার সাথেও একটু বন্ধুত্ব হয়, ক্ষতি কি?
পিউ চুপ করে থাকে, তার মনে অন্য কিছু ভাবনা খেলা করে। হৃদয় সেই আন্তরিক চাহনি, তার গানের আবেগ, সেগুলো কি সত্যি শুধু মুগ্ধতা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো গভীরতা লুকিয়ে আছে? ট্যুরের দিন যতই এগিয়ে আসতে থাকে, কলেজের পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে। বাসের তালিকা তৈরি হয়, কে কোন শিক্ষকের তত্ত্বাবধানে থাকবে, সব কিছু চূড়ান্ত করা হয়। হৃদয় দেখে তাদের বাস আর পিওদের বাস আলাদা, কিছুটা হতাশ হলো সেভাবে। গন্তব্য পৌঁছে তো দেখা হবে। সমুদ্রের বিশালতা হয়তো তাদের মনে দূরত্ব কমিয়ে দিতে পারে। ট্যুরের আগের রাতে হৃদয়ের ঘুম আসে না। নতুন জায়গা দেখার উত্তেজনা, বন্ধুদের সাথে আনন্দ করা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তার মধ্যে কাজ করে। আর সেই অনুভূতির এক কোণে পিওর সাথে তার সেই সিরিয়াস আলোচনার ক্ষীণ আশা তখনও জ্বলতে থাকে। ট্যুরে সেই প্রতীক্ষিত সকাল অবশেষে এসে হাজির হলো। ভোরের আলো ফুটতেই কলেজের গেটের সামনে ছাত্রছাত্রীদের কলরব শুরু হয়ে যায়। সবার চোখে মুখে নতুন কোথাও যাওয়ার আনন্দ আর বন্ধুদের সাথে কয়েকটা দিন কাটানোর উত্তেজনা। হৃদয় তার বন্ধুদের সাথে নির্দিষ্ট বাসের কাছে এসে দাঁড়ায়, কাঁধে ব্যাগ, চোখে মুখে উৎসাহ। সে বারবার আশেপাশে তাকাচ্ছে, যদি পিউ আর তার বন্ধুদের দেখতে পাওয়া যায়। কিরে দোস্ত, আর কতক্ষণ হা করে দাঁড়িয়ে থাকবি? তোর প্রিয় আপু কি আকাশ থেকে পড়বে নাকি? চল বাসে গিয়ে সিঁড়ি ধরি। ভালো জায়গা না পেলে তো গান বাজানোর কিছুই দেখতে পাবো না। তবে আমার মনে হয় হৃদয়ের চোখ অন্য কিছুই খুঁজছে, তাই না ফার্স্ট বয়? ধুর, তোরা যা তা বলিস, চল তো। তারা বাসে উঠে পড়ে, নিজেদের জন্য ভালো দেখে কয়েকটা সিট নেয়। হৃদয় জানালার পাশে সিটটা বেছে নেয়, যাতে বাইরে তাকিয়ে প্রকৃতির শোভা দেখতে পারে। আর যদি পিওর বাসটা পাশে এসে দাঁড়ায়, তাহলে এক ঝলক দেখতেও পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই বাস ভরে যায় ছাত্রছাত্রীদের হাসি গানে। শিক্ষকরাও এসে নিজেদের আসনে বসেন। এরপর এক একে বাসগুলো কলেজের গেট ছেড়ে গন্তব্যের দিকে রওনা হতে শুরু করে। হৃদয়ের বাস যখন চলতে শুরু করলো, তখন সে অন্য বাসগুলোর দিকে তাকিয়ে পিউকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু ভিড়ের মধ্যে কাউকে চিনতে পারল না। স্বামী হৃদয়ের কানে ফিস ফিস করে বলে, কিরে মন খারাপ করিস না, একই তো জায়গায় যাচ্ছি, দেখা তো হবেই। আর বাসে না হয় গান শুনি, আড্ডা দিই। একদম ঠিক বলেছিস, ডিজে পার্টির ব্যবস্থা তো বাসের মধ্যে আছেই। ভলিউম বাড়িয়ে দে তো স্বামী। বাসের মধ্যে গান শুরু হয়, আর ছাত্রছাত্রীরা তালে তাল মিলিয়ে নাচতে গাইতে শুরু করে। হৃদয় চেষ্টা করে সে আনন্দের সাথে মিশে যেতে, কিন্তু তার মনটা বারবার পিওর চিন্তায় আটকে থাকে। তাদের বাসটা কি ওর আগে ছেড়ে গেছে, নাকি এখনও কলেজে গেটে দাঁড়িয়ে আছে? কিছুক্ষণ পর বাস থামে একটি হাইওয়ে রেস্টুরেন্টে। সবাই ফ্রেশ হওয়ার জন্য আর সকালে নাস্তা করার জন্য নামে। হৃদয় তাড়াহুড়ো করে বাস থেকে নেমে আশেপাশে পিওদের বাসটা খোঁজার চেষ্টা করে। অবশেষে সে দেখতে পায় একটু দূরে তাদের বাসটা দাঁড়িয়ে আছে, আর পিউ তার বন্ধুদের সাথে বাস থেকে নামছে। হৃদয়ের বুক ধুক ধুক করে ওঠে। এই প্রথম ট্যুরে তাদের সরাসরি দেখা হলো। পিউকে সাধারণ পোশাকেও দারুণ লাগছে। হৃদয় সাহস করে এগিয়ে যেতে চায়, কিন্তু তার পা যেন মাটিতে আটকে যায়। ঠিক সেই সময় পিউর চোখ পড়ে হৃদয়ের দিকে, তাদের চোখাচোখি হয়। পিউ সামান্য হেসে মাথা নেড়ে কুশল বিনিময় করে, তারপর তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টের ভেতর চলে যায়। হৃদয় দাঁড়িয়ে থাকে, সে এক ঝলক হাসি আর মনে এক নতুন আশা জাগিয়ে তোলে। কিরে হা করে কি দেখছিস? চল নাস্তা করে নি, পেট তো চোচো করছে। হ্যাঁ চল, পিউ মানে ওদের বাসও এসে পৌঁছেছে। তাহলে তার চিন্তার কিছুই নেই, গন্তব্যে পৌঁছে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। রেস্টুরেন্টে নাস্তা করার সময় হৃদয় দূর থেকে পিউকে দেখতে পায়, বন্ধুদের সাথে হাসি মুখে কথা বলছে। তার মনে হয় এই ট্যুরটা হয়তো তাদের সম্পর্কে নতুন কোনো মোড় ঘোরাতে সাহায্য করবে। এরপর আবার বাসের যাত্রা শুরু হয়। হৃদয় তার সিটে বসে বাইরের দৃশ্য দেখতে থাকে, আর মনে মনে পিওর সাথে তার সেই সিরিয়াস আলোচনার জন্য একটি সুন্দর সুযোগের অপেক্ষা করতে থাকে। সমুদ্রের পথে তাদের এই যাত্রা কি কোনো নতুন গল্পের সূচনা করবে? দীর্ঘ বাসের যাত্রা শেষে অবশেষে তারা সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। নীল জলরাশি আর বালির বিস্তৃত প্রান্তর দেখে সকলের মন আনন্দে ভরে ওঠে। শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়। হৃদয় তার বন্ধুদের সাথে একটি কটেজে ওঠে, আর পিউ তার বান্ধবীদের সাথে অন্য একটিতে।
প্রথম দিনটা সবাই মিলেমিশে ঘুরে সমুদ্রের ঢেউয়ে পা ভেজানো বালির বানানো এসবের মধ্যে দিয়ে হৃদয় বারবার পিওর আশেপাশে থাকার চেষ্টা করে, তবে ভিড়ের মধ্যে তেমন সুযোগ পায় না। সন্ধ্যায় ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়। গানের সুরে হাসির গল্পে রাত মুখরিত হয়ে ওঠে। হৃদয় দূরে দাঁড়িয়ে পিউকে তার বন্ধুদের সাথে হাসতে দেখে। তার মনে একটা চাপা দীর্ঘশ্বাস ওঠে, কখন সে পিউর সাথে একা একা কথা বলার সুযোগ পাবে। পরের দিন সকালে শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন ওয়াটার স্পোর্টের সাথে পরিচয় করিয়ে দেয়। কেউ যায় জেট স্কিলিং করতে, কেউ বা প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ অনুভব করে। হৃদয় অবশ্য ভিড় এড়িয়ে সমুদ্রের ধারে একা হাঁটতে থাকে। তার মনে সেই সিরিয়াস আলোচনার তাগিদ। হঠাৎ সে দেখতে পায় পিউ একা সমুদ্রের দিকে হেঁটে আসছে। তার পরনে হালকা রঙের পোশাক, এলোমেলো চুল, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তাকে আরও মায়াবী লাগছে। হৃদয়ের বুক ধুক করে ওঠে। এই সেই সুযোগ। হৃদয় সামান্য এগিয়ে গিয়ে বলে, পিউ তুমি এখানে একা? হ্যাঁ, আসলে ভিড়ের মধ্যে একটু হাঁপিয়ে উঠেছিলাম, তাই ভাবলাম একটু হেঁটে আসি। তুমিও একা? হ্যাঁ, আমারও ভিড়টা তেমন ভালো লাগছিল না। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে, শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়। পিউ, মনে আছে সেই লাইব্রেরিতে তুমি বলেছিলে পরে কোনোদিন সময় পেলে আমার সাথে সিরিয়াসলি কথা বলবে? পিউ দূরের দিগন্তের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, মনে আছে। এখন কি সেই সময় হয়েছে? আমরা এখানে একা, শান্ত পরিবেশ। তুমি সত্যিই খুব সরল। জীবনটা এত সহজ নয়। আমাদের মধ্যে বয়সের পার্থক্য আছে, সামাজিক প্রেক্ষাপট আলাদা। তুমি কি এসব ভেবে দেখছো? আমি শুধু আমার অনুভূতিটুকুকে জানি পিউ। প্রথম দিন তোমাকে দেখার পর থেকে আমার মনে যে আলোড়ন তৈরি হয়েছে তা সময়ের সাথে সাথে আরও বেড়েছে। আমার কাছে বয়স বা সমাজ কোনো বাধা নয়, যদি দুজন মানুষের মন এক হয়। পিউ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি খুব আবেগপ্রবণ হৃদয়। হয়তো এই ভালো লাগাটা সময়ের সাথে সাথে ফেডিং মুনের মতো মিলিয়ে যাবে। আমি বিশ্বাস করি না। আমার অনুভূতি ক্ষণিকের নয়, আর আমি তোমাকে প্রমাণ করতে চাই। পিউ তখন হৃদয়ের হাত ধরে বলে, প্রমাণ করার কিছুই নেই হৃদয়। আমি তোমার আন্তরিকতা বুঝতে পারছি, কিন্তু আমারও কিছু দ্বিধা আছে, কিছু ভয় আছে। তাদের হাত স্পর্শ হতেই হৃদয়ের শরীরে একটা মৃদু শিহরণ অনুভব হয়। কিসের ভয় পিউ? পিউ হৃদয়ের চোখের দিকে তাকিয়ে বলে, ভয়, ভয় হারানোর, ভয় ভুল করার। আমার জীবনে অনেক দায়িত্ব আছে। আমি চাই না কোনো ভুল সিদ্ধান্তের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যদি আমাদের একসাথে থাকার সিদ্ধান্তটা ভুল না হয়, যদি এটাই হয় আমাদের জীবনের সঠিক পথ। পিউ চুপ করে থাকে, তার চোখে গভীর চিন্তা। সমুদ্রের ঢেউ এসে তাদের পায়ের কাছে আসতে পড়ে। পিউ, আমি তোমাকে সত্যি। পিউ হৃদয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমিও হয়তো তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি হৃদয়। তোমার সেই সরল চাহনি, তোমার গানের আবেগ আমার মনকে ছুঁয়েছে, কিন্তু পিওর কিন্তু শব্দটা হৃদয়ের বুকে ধাক্কা দেয়। তাদের একান্তে কাটানো এই সময়টা কি কোনো সম্পর্কের সূচনা করবে, নাকি শুধু এক অব্যক্ত বেদনার সাক্ষী হয়ে থাকবে? সমুদ্রের বিশালতার মতো তাদের মনের গভীরতাও কি রহস্যে ঘেরা? প্রিয় সেই অস্পষ্ট স্বীকারোক্তির পর হৃদয়ের মন কিছুটা হলেও শান্ত হয়। ট্যুরের বাকি দিনগুলোতে তারা একে অপরের আশেপাশে ঘোরাঘুরি করে, তবে সেই সিরিয়াস আলোচনাটা আর সুযোগ হয়ে ওঠে না। কখনো বন্ধুদের ভিড়, কখনো বা শিক্ষকের আনাগোনা, তবে তাদের চোখের ভাষায় যেন অনেক না বলা কথা ভেসে বেড়ায়। ট্যুরের শেষ দিনের আগের রাতে কলেজের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সমুদ্র সৈকতের পাশেই তৈরি করা অস্থায়ী মঞ্চে। ছাত্রছাত্রীরা নানা ধরনের পরিবেশনায় অংশ নেয়, গান, নাচ, নাটক ইত্যাদি। হৃদয়ও তার বন্ধুদের সাথে একটি নাটিকায় অভিনয় করে। সেখানে তার ভুলভাল ইংরেজি উচ্চারণ আর হাস্যকর অঙ্গিভঙ্গি দর্শকদের মধ্যে হাসি রোল তোলে। পিউ তার বান্ধবীদের সাথে প্রথম সারিতে বসে হৃদয়ের কাণ্ড কারখানা দেখতে হাসতে হাসতে পেট খিল ধরে যাওয়ার জোগাড়। হৃদয়ের অভিনয় শেষ হলে নীলা পিওর কানে কানে ফিসফিস করে বলে, কিরে, তোর সেই ছোট ছেলেটা তো দারুণ অভিনেতা। এতক্ষণ হাসি থামাতে পারিনি। হ্যাঁ রে, সিরিয়াস চেহারার আড়ালে এত প্রতিভা লুকিয়েছিল কে জানতো। ও এমনই, মাঝে মাঝে এমন অদ্ভুত কাণ্ড করে যে হাসি থামাতে কষ্ট হয়।
অনুষ্ঠানের শেষ দিকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। মঞ্চে তখন কয়েকজন ছাত্রী নৃত্য পরিবেশন করছিল। হঠাৎ মঞ্চের পেছন দিক থেকে একটি বিড়াল এসে নৃত্যরত ছাত্রীদের পায়ের কাছে ঘ্যান ঘ্যান করতে শুরু করে। প্রথমে সবাই কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু বিড়ালটি যখন নৃত্যরত এক ছাত্রীর পায়ের সাথে পাল্লা দিয়ে ঘুরতে শুরু করে তখন আর হাসি চেপে রাখা যায় না। পিউ আর তার বন্ধুরা তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দেওয়ার জোগাড়। হৃদয় যে কখন মঞ্চের পাশেই দাঁড়িয়েছিল, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে আসে। সে সাবধানে বিড়ালটিকে ধরার চেষ্টা করে, কিন্তু বিড়ালটি আরও উৎসাহিত হয়ে মঞ্চের মাঝখানে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এক পর্যায়ে বিড়ালটি হৃদয়ের পায়ের উপর দিয়ে দৌড়াতে গিয়ে তার পা জড়িয়ে ফেলে। হৃদয় ব্যালেন্স ছাড়িয়ে সোজা গিয়ে পড়ে মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষকের কোলের উপর। প্রধান শিক্ষক প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও হৃদয় বিব্রত অবস্থা দেখে তিনিও হেসে ফেলেন। পুরো সৈকতে হাসির ঢেউ ওঠে। হৃদয়ের বন্ধুরা তো হাসতে হাসতে চোখে জল এনে ফেলেছে। পিও তার হাসি থামাতে পারছে না। হৃদয় কোনো মতে উঠে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চায়, আর শিক্ষকও হাসি মুখে তাকে কিছু বলেন না। পরে যখন সবাই রাতের খাবারের জন্য জড়ো হয় তখন হৃদয়কে নিয়ে হাসির ফোয়ারা ওঠে। দোস্ত, তুই তো অভিনেতা থেকে একেবারে কৌতুক অভিনেতা হয়ে গেলি। মন যে তোর ওই ধপ করে পড়া আজও মনে পড়লে হাসি পাই। আর প্রধান শিক্ষকের কোলে তোর এমন ল্যান্ডিং একেবারে অপ্রকাশিত ক্লাইম্যাক্স ছিল। ধুর, তোরা থামতো, ওটা তো একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা হলেও বেশ মজাদার ছিল হৃদয়, বিশ্বাস করো, অনেকদিন পর এত হেসেছি। পিওর এই অপকট হাসি হৃদয়ের সমস্ত লজ্জা দূর করে দেয়। সেই রাতের হাসি রেশ তাদের মনে অনেক দিন পর্যন্ত লেগে থাকে। ট্যুরের এই মজাদার ঘটনাটি যেন তাদের সম্পর্কের বরফ কিছুটা হলেও গলিয়ে দেয়। হৃদয় বুঝতে পারে পিউ তার সরলতা আর অকপটাতে পছন্দ করে। হয়তো সিরিয়াস আলোচনার জন্য এটাই সঠিক সময়, যখন দুজনের মধ্যে কোনো দ্বিধা নেই বা দূরত্ব নেই। সুন্দর সৈকতে হাসি রেশ মিলিয়ে যেতে না যেতেই ট্যুর শেষের ঘন্টা বেজে ওঠে। আনন্দের সেই রঙিন দিনগুলোতে যেন চোখের পলকেই শেষ হয়ে যায়। বিদায়ের বিষণ্ণ সুর বাজে সকলের মনে, তবে সাথে থাকে কিছু অমূল্য স্মৃতি আর নতুন বন্ধুত্বের উষ্ণতা। হৃদয় আর পিওর মধ্যে সেই হাসির ঘটনার পর একটা সহজ সম্পর্ক তৈরি হয়েছে। তারা এখন একে অপরের সাথে আগের চেয়ে স্বাচ্ছন্দ্যে কথা বলে, যদিও সেই সিরিয়াস আলোচনাটা এখনও বাকি। বাসে ফেরার পথে হৃদয় সুযোগ বুঝে পিওর পাশের সিটটাতে গিয়ে বসে। পিউ তার বন্ধুদের সাথে গল্প করছিল। হৃদয়কে দেখে সামনে হেসে তাকে আলোচনায় যোগ দেয়। ট্যুরটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না? মনে হচ্ছে এই তো সেদিন এলাম। হ্যাঁ, সময় যে কখন চলে যায় বোঝাই যায় না, তবে অনেক সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি। আর কিছু বিশেষ স্মৃতিও তো নিশ্চয় জমা হয়েছে পিউ। কি যাতা বলছিস তো নীলা? আরে বাবা, আমরা কি আর কিছু বুঝি না নাকি? হৃদয়ের এই মঞ্চে পড়ে যাওয়ার দৃশ্যটা তো ইতিহাস হয়ে থাকবে। তোরা আর সেই দুর্ঘটনার কথা বলিস না, আমার এখনো লজ্জা লাগছে। তবে পিউ হেসেছিল, সেটাই আমার সান্ত্বনা। তোর সেন্স অফ হিউমার সত্যিই ভালো। বাসের ঝাঁকুনিতে তাদের কথোপকথন থেমে চলছিল, কিন্তু তাদের চোখের ভাষা এক নতুন যোগাযোগের ইঙ্গিত স্পষ্ট। হৃদয় বুঝতে পারছিল পিওর মনের বরফ গলতে শুরু করেছে। কলেজে ফিরে আসার পর সেই ব্যস্ত রুটিন আবার শুরু হয়। ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছু আগের মতোই। তবে হৃদয় আর পিওর মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে। তারা এখন ক্যাম্পাসের একে অপরের দিকে তাকিয়ে হাসে, প্রয়োজনে সামান্য কথাও বলে, কিন্তু সেই সিরিয়াস আলোচনার জন্য যেন সঠিক সময়ের অপেক্ষা এখনও শেষ হয়নি। একদিন হৃদয় কলেজের ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল। হঠাৎ পিউ এসে তার সামনে চেয়ারে বসে। হৃদয় সামান্য অবাক হয়, কারণ পিউ সাধারণত এখানে একা আসে না। হৃদয়, একটু সময় হবে তোমার? হ্যাঁ, অবশ্যই, বলো কি বলবে। আসলে ট্যুরে যা কিছু হলো তারপর আমার মনে কিছু প্রশ্ন জেগেছে, আর তোমার সাথে সেই প্রথম দিনের কথা। হ্যাঁ হ্যাঁ তুমি কি এখনো সেই একই কথা মনে করো, সেই প্রথম দিনের মতো? পিউ, আমার অনুভূতি এত সহজে বদলানোর মতো নয়, বরং সময়ের সাথে সাথে তা আরও গভীর হয়েছে। পিউ অনেকক্ষণ হৃদয়ের চোখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে আর সেই দ্বিধা বা ভয় নেই, সেখানে এক ধরনের
সেখানে এক ধরনের নরমতা আর হয়তো একটুখানি স্বীকৃতিও দেখা যায়। তাহলে হয়তো এবার সেই সিরিয়াস কথা বলার সময় সত্যিই এসেছে। তুমি কি আজ সময় দিতে পারবে? আমরা কোথাও শান্তিতে বসে কথা বলতে পারি। হ্যাঁ চলো, আমারও মনে হচ্ছে এবার সবকিছু স্পষ্ট করে বলা দরকার। কলেজের ক্যান্টিনে কোলাহল সাফি, হৃদয় আর পিউ এক নতুন পথের দিকে এগিয়ে যায়, যে পথে হয়তো তাদের ভালোবাসার পূর্ণতা অপেক্ষা করছে। ট্যুরে সেই মজার ঘটনাটি তাদের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করল। সেই ক্যান্টিনের আলোচনার পর থেকে হৃদয় আর পিউর মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা হয়। তারা এখন ক্যাম্পাসের আরও বেশি সময় একসাথে কাটায়, একে অপরের সাথে নিজেদের স্বপ্ন, ভাবনা আর ভালো লাগার কথা ভাগ করে নেয়। প্রিয়র মনে হৃদয়ের প্রতি এক বিশেষ দুর্বলতা তৈরি হয়েছে। তার সরলতা, আন্তরিকতা এবং সেই ছেলে মানুষই দুষ্টামিগুলো পিউকে মুগ্ধ করে। বয়সের পার্থক্যটা এখন আর তাদের মধ্যে তেমন কোনো বাধা হয়ে দাঁড়ায় না, বরং তাদের ভালোবাসার গভীরতাকে আরও বেশি দৃঢ় করে তোলে। একদিন কলেজে পড়ে পিউ হৃদয়কে সারপ্রাইজ দেয়। এই যে মিস্টার ফার্স্ট বয়, আজ কি তোমার কোনো কাজ আছে? না তো, কেন? তাহলে চলো আমার সাথে একটু ঘুরতে যাবে। আমার একটা বিশেষ জায়গা আছে, তোমাকে দেখাতে চাই। সত্যি? কোথায়? আরে বাবা, এত প্রশ্ন করলে কি আর সারপ্রাইজ থাকে? চলো তো আগে। পিউ হৃদয়ের হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসে। তারা একটি অটোতে করে শহরের অন্য প্রান্তে যায়। হৃদয় উৎসুক হয়ে জানতে চায় তারা কোথায় যাচ্ছে, কিন্তু পিউ রহস্যময় হাসি ছাড়া আর কিছুই বলে না। কিছুক্ষণ পর অটো থামে একটি সুন্দর লেকের ধারে। চারিদিকে সবুজ গাছপালা, শান্ত জলের বুকে নৌকার আনাগোনা, পরিবেশটা খুবই মনোরম। ওয়াও পিউ, এটা তো অসাধারণ জায়গা। আমি আগে কখনো এখানে আসিনি। জানতাম তোমার ভালো লাগবে। জায়গাটা আমার খুব প্রিয়। যখন মন খারাপ থাকে আমি এখানে এসে কিছুক্ষণ একা বসে থাকি, শান্তি পাই। তারা লেকের ধারে কিছুক্ষণ হেঁটে বেড়ায়, একে অপরের সাথে গল্প করে। পরন্ত বিকেলের আলো তাদের মুখের উপর এসে পড়ে, এক স্বপ্নীল পরিবেশ তৈরি হয়। হৃদয়ের মনে আবারও সেই প্রথম দিনের ভালো লাগার অনুভূতি ফিরে আসে, তবে এবার তার সাথে মিশেছে গভীর ভালোবাসা আর বিশ্বাস। কিছুক্ষণ নীরব থাকার পর হৃদয় পিউর দিকে তাকিয়ে বলে, পিউ, সেই প্রথম দিন তুমি আমার কাছে যেমন ছিলে আজও তেমনই আছো। আমার দেখা সবচেয়ে সুন্দর আর স্পেশাল মানুষ। তোমার ব্যক্তিত্ব, তোমার হাসি, তোমার সব কিছু আমার হৃদয় কেড়ে নিয়েছে। হৃদয়, আমি জানি আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে, কিন্তু আমার ভালোবাসা সব পার্থক্যকে অতিক্রম করার মতো। আমি তোমাকে ভালোবাসি পিউ। আমার জীবনসঙ্গী হবে। হৃদয়ের প্রস্তাবের পর পিওর চোখে জল চিকচিক করে ওঠে। সে হৃদয়ের হাত ধরে আরও শক্ত করে। তুমি জানো হৃদয়, প্রথম দিন তোমার সেই অকপট স্বীকারোক্তি শুনে আমি কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু তোমার আন্তরিকতা, তোমার ভালোবাসা ধীরে ধীরে আমার সব দ্বিধা দূর করে দিয়েছে। হ্যাঁ হৃদয়, আমিও তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে জীবন কাটাতে আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছো? হ্যাঁ দুষ্টু জিনিয়র। হৃদয় আবেশে আপ্লুত পিউকে জড়িয়ে ধরে। লেকের শান্ত জলের ধারে পরন্ত বিকেলের আলোয় তাদের ভালোবাসার প্রথম পূর্ণতা পায়। তাদের সম্পর্কে নতুন একটি অধ্যায় শুরু হয়। কলেজে সেই আপু এবার তার ভালোবাসার মানুষের হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। হৃদয় আর পিওর প্রেমের আকাশে রং লাগে ধীরে ধীরে। প্রতিটি দিন যেন এক নতুন ক্যানভাসে আঁকা ভালোবাসার ছবি। কলেজের ব্যস্ত রুটিনের ফাঁকেও তারা একে অপরের জন্য সময় বের করে নেয়, যেন দম নেওয়ার ছোট্ট অবকাশ। ক্যান্টিনে সেই সাধারণ কফির আড্ডা পরিণত হয় গভীর ভালোবাসার আলোপনে, যেখানে ভবিষ্যতের স্বপ্ন বোনা হয় বর্তমানে উষ্ণতায়। লাইব্রেরির নীরবতা ভেঙে তারা একে অপরের হাতের স্পর্শে খুঁজে পায় এক অব্যক্ত ভাষা, এক আত্মার টান। ক্যাম্পাসের সবুজ ঘাসে ঘাসে তারা একে অপরের কাঁধে মাথা রেখে জীবনের পথ চলার অঙ্গীকার করে। তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে বাতাস আর অস্ত্রগামী সূর্য। একদিন হৃদয় পিউকে তাদের কলেজের পেছনে সে নির্জন জায়গাটিতে নিয়ে যায়, যেখানে তাদের প্রথম কিছুটা অপ্রত্যাশিত কথোপকথন হয়েছিল। পুরনো দিনের সেই স্মৃতি তাদের ঠোঁটের কোণায় হাসি ফোটায়। মনে আছে পিউ, এই জায়গাটাতেই প্রথম তুমি আমার আপু ডাক শুনেছিলে।
তোমার সেই হালকা রাগের ভঙ্গিটা। আর তুমি ভয়ে ভয়ে পিউ বলার চেষ্টা করছিলে, মনে হচ্ছিল যেন কঠিন কোনো মন্ত্র উচ্চারণ করছো। সেই দিনটা আমার আজ স্পষ্ট মনে আছে। প্রথম দেখাতেই এত সাহস দেখানোর আর কেউ ছিল না। সেই রাগ থেকেই তো আজ এত ভালোবাসা। কে জানতো একজন সিনিয়র আপুর মিষ্টি ধমক আমার জীবনের সবচেয়ে মূল্যবান আর মিষ্টি স্মৃতি হয়ে থাকবে। তুই বিশ্বাস করবে কিনা জানি না পিউ, কিন্তু সেই প্রথম দেখাতেই আমার মনে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। পিউ হৃদয়ের হাত ধরে আলতো করে চুমু খায়, তারপর চোখে গভীর ভালোবাসা। তুমি সত্যিই অদ্ভুত হৃদয়। আমার জীবনে না এলে হয়তো আমি কখনোই ভালোবাসার এই অন্যরকম রূপটা দেখতে পেতাম না। তুমি আমার জীবনে এসে সব রং মিশিয়ে দিয়েছো। আগে সব কিছু কেমন যেন একরাঙা লাগতো। ওদের ভালোবাসার প্রতিটি মুহূর্তে যেন একটা রঙিন কবিতা, যা তারা দুজনে মিলে লেখে। কখনো তারা একসাথে পুরোনো দিনের সাদা কালো সিনেমা দেখে হাসে, একে অপরের ভুলভাল ইংরেজি উচ্চারণের নকল করে খুনসুটি করে। কখনো বা শহরের নির্জন রাস্তায় হাতে হাত ধরে হেঁটে বেড়ায়। তাদের নীরব পদক্ষেপের জন্য ভালোবাসার সুর বাজে। হৃদয় গিটার বাজিয়ে প্রিয় উত্তরগুলো গেয়ে শোনায়। কখনো রবীন্দ্রসঙ্গীতের স্নিগ্ধতা, আর কখনো বা আধুনিক গানের মাদকতা। আর পিউ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখের তারাই হৃদয়ের প্রতি ভালোবাসার প্রতিশ্রুতি। তাদের ভালোবাসার গভীরতা সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে, যেন কোনো নদীর স্রোত বাড়তে থাকে, যেন কোনো একটা নদীর স্রোত বা মোহনায় গিয়ে ছুটে চলে। এক বর্ষণমুখর বিকেলে হৃদয় পিউকে নিয়ে যায় তাদের হোস্টেলের ছাদে। চারিদিকে মেঘে ঢাকা বিষণ্ণ আকাশ, আর বৃষ্টির ঝিরিঝিরি স্পর্শ যেন প্রকৃতির নীরব আলিঙ্গন। এই আবহাওয়াটা আমার সবচেয়ে খুব প্রিয় লাগে। কেমন যেন একটা রোমান্টিক ব্যাপার আছে, তাই না? মনে হয় যেন প্রকৃতিও আমাদের ভালোবাসার সাক্ষী। পিউ হৃদয়ের বুকে মাথা রাখে, তার উষ্ণ নিঃশ্বাস হৃদয়ের ষাট ভেদ করে হৃদয়ের কম্পন সৃষ্টি করে। আমার তো এখন সব কিছুই রোমান্টিক লাগে যখন তুমি পাশে থাকো। তোমার স্পর্শ, তোমার কণ্ঠস্বর, সব কিছুতেই যেন এক মায়াবী জাদু আছে। হৃদয় পিওর ভেজা চুলে আলতো করে হাত বুলিয়ে দেয়। তার আঙ্গুলের স্পর্শে পিওর শরীরে এক মিষ্টি শিহরণ জাগে। জানো পিউ, মাঝে মাঝে আমার ভয় হয়, এত সুখ কি আমার কপালে সইবে? মনে হয় যেন কোনো স্বপ্ন দেখছি, আর হঠাৎ ঘুম ভেঙে গেলে সব কিছু হারিয়ে যাবে। হৃদয়ের মুখ তুলে ধরে, তার চোখের দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে বলে, বোকা ছেলে, ভালোবাসার জন্য কোনো ভয় নেই। আমরা দুজনে একসাথে থাকলে সব বাধা অতিক্রম করতে পারবো। আমাদের ভালোবাসার শক্তি অনেক বেশি। বৃষ্টি আরও জোরালো হয়, তাদের ভেজা কাপড়ের স্পর্শ আরও ঘনিষ্ঠ হয়। হৃদয় আর পিউ একে অপরের দিকে তাকিয়ে হাসে। সেই হাসিতে মিশে থাকে নির্ভরতা আর অনবন্ত ভালোবাসার প্রতিজ্ঞা। ভেজা কাপড়ে মেঘলা আকাশের নিচে তাদেরই ভালোবাসার সেই মুহূর্তটি যেন পৃথিবীর নীরব আশীর্বাদ। এক এক করে কবিতা, তাদের প্রেম জীবনের আরও একটি মিষ্টি স্মৃতি তৈরি হয় শিউলির জন্য। হৃদয় নিজের হাতে একটি কার্ড বানায়। তার হাতের লেখায় জড়িয়ে থাকে গভীর আবেগ আর যত্ন। তাতে লেখা তার প্রিয় কিছু কবিতার পঙ্গুক্তি, যা তাদের ভালোবাসার প্রতিচ্ছবি। একটি ছোট্ট গোলাপের তোড়া, যার প্রতিটি পাপড়িতে মিশে আছে হৃদয়ের ভালোবাসা, আর একটি শুকনো দিনের ম্যাম। তাদের প্রথম দেখা গান, এই সামান্য উপহার পিওর কাছে অমূল্য হয়ে ওঠে। হৃদয় পিউকে আরও কাছে টেনে নেয়। হৃদয়, তুমি সত্যিই জানো কিভাবে একজন মানুষের হৃদয় ছুঁতে হয়, কিভাবে ভালোবাসতে হয়? আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তোমার ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। গভীর ভালোবাসায় তাকে জড়িয়ে ধরে। তাদের নীরব আলিঙ্গনে মিশে থাকে গভীর ভালোবাসা আর একে অপরের প্রতি অসীম নির্ভরতা, যেন দুটি আত্মা এক হয়ে গেছে। তাদের প্রেম জীবনের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত যেন এক নতুন গল্প, যা তারা দুজনে মিলে লেখে। কখনো তারা সামান্য কারণে একে অপরের সাথে খুনসুটি করে, কিন্তু অভিমানের মেঘ জমে তাদের আকাশে। আবার পরক্ষণেই গভীর ভালোবাসার বৃষ্টিতে সব অভিমান ধুয়ে যায়। তাদের ভালোবাসার এই রঙিন পথ ধরে তারা এগিয়ে চলে ভবিষ্যতের সোনালি
স্বপ্ন বিভোর হয়ে। কলেজে সেই আপু আর তার ছোট প্রেমিক, তাদের ভালোবাসার কাহিনী ক্যাম্পাসের আনাচে কানাচে আজও গুঞ্জরিত হয় এক অমর প্রেমের উপাখ্যান হয়ে। হৃদয় আর প্রিয়র ভালোবাসা যখন গভীর থেকে গভীরতর হয়, তখন তাদের মনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভাবনা আসে, পরিবারকে জানানো। তার দুজনেই জানে তাদের সম্পর্কের পথে অনেক বাধা আসতে পারে, বয়সের পার্থক্য, সামাজিক প্রেক্ষাপট, এসব বিষয়ে তাদের পরিবারের কাছে কতটা সহজে গ্রহণযোগ্য হবে তা নিয়ে তাদের মনে সংশয় ছিল। তবুও তাদের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল অটুট। একদিন হৃদয় প্রিয়র হাত ধরে বলে, পিউ, আমাদের ভালোবাসার কথা এবার পরিবারের সাথে শেয়ার করা উচিত। আর কতদিন আমরা এভাবে লুকিয়ে রাখবো? আমি জানি হৃদয়, কিন্তু আমার ভয় লাগছে। আজ বাবা মা হয়তো সহজে মেনে নেবেন না। তুমি জানো তো আমাদের সমাজে এইসব ব্যাপারে কতটা রক্ষণশীলতা আছে। আমি বুঝতে পারছি পিউ, কিন্তু আমার মনে হয় আমাদের ভালোবাসার গভীরতা দেখলে তারা নিশ্চয়ই আমাদের সমর্থন করবেন। আমরা তো কোনো ভুল করছি না, আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং একসাথে জীবন কাটাতে চাই। প্রিয় হৃদয়ের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার সাহস আছে হৃদয়, তোমার এই আত্মবিশ্বাসী আমার ভরসা। ঠিক আছে, আমরা দুজনেই আমাদের পরিবারকে জানাবো একসাথে। প্রথমে হৃদয় তার পরিবারের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। তার বড় বোন রিয়া সবসময় তাকে খুব ভালোবাসে এবং তার সব সিদ্ধান্তে সমর্থন জানায়। হৃদয় একদিন রিয়াকে ডেকে তাদের সম্পর্কের কথা খুলে বলে। প্রথমে রিয়া কিছুটা অবাক হলো। হৃদয়ের চোখে প্রিয়র জন্য গভীর ভালোবাসা দেখতে পেয়ে সে তাদের সমর্থন করে। রিয়া কথা দেয় সে তাদের পরিবারের বাকি সদস্যদের বোঝানোর চেষ্টা করবে। এরপর আসে কঠিন মুহূর্ত, হৃদয়ের বাবা মাকে জানানো। তারা প্রথমে হৃদয়ের কথা শুনে বেশ রেগে যান। প্রিয়ের সিনিয়র হওয়া এবং তাদের বয়সের পার্থক্য নিয়ে তারা নানা প্রশ্ন তোলেন। হৃদয় শান্তভাবে তাদের বোঝানোর চেষ্টা করে, প্রিয়র গুণাবলী তুলে ধরে এবং তাদের ভালোবাসার গভীরতার কথা জানায়। রিয়াও তাদের পাশে এসে দাঁড়ায় এবং প্রিয়ের পরিবারের সাথে তার ভালো সম্পর্কের কথা বলে। ধীরে ধীরে হৃদয়ের বাবা মায়ের রাগ কিছুটা কমে, তবে তাদের মনে তখনও অনেক দ্বিধা ছিল। তারা প্রিয়ের সাথে একবার কথা বলতে চান। অন্যদিকে প্রিয় তার পরিবারের সাথে কথা বলতে আরও বেশি ভয় পাচ্ছিল। তার বাবা একজন কঠোর মানুষ এবং সমাজে তাদের একটা সম্মানজনক অবস্থান রয়েছে। প্রিয় জানত হৃদয়ের সাথে তার সম্পর্কের কথা শুনে তার বাবা হয়তো খুব খারাপ প্রতিক্রিয়া দেখাবেন। তবুও হৃদয়ের সাহস তাকে শক্তি যোগায়। একদিন প্রিয় তার মাকে ডেকে হৃদয়ের কথা জানায়। প্রিয়র মা প্রথমে স্তম্ভিত হয়ে যান, কিন্তু মেয়ের চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পেয়ে তিনি নরম হন। তিনি পিউকে তার বাবার সাথে কথা বলার জন্য প্রস্তুত করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। অবশেষে সেই কঠিন দিন আসে যখন পিউ তার বাবার মুখোমুখি হয়। পিউ সাহস করে হৃদয়ের সাথে তার সম্পর্কের কথা জানায়। তার বাবা প্রথমে রাগে ফেটে পড়েন, হৃদয়কে নিয়ে অনেক খারাপ কথা বলেন। পিউ শান্তভাবে তার বাবার সব কথা শোনেন এবং তারপর দৃঢ় স্বরে বলেন, হৃদয় একজন ভালো ছেলে এবং সে সত্যিই তাকে ভালোবাসে। তাদের ভালোবাসা কোনো ছেলে খেলা নয়, বরং তারা একে অপরের সাথে জীবন কাটাতে বদ্ধপরিকর। প্রিয়র মা এগিয়ে এসে তার স্বামীর হাত ধরেন এবং প্রিয়র জন্য কিছু ভালো কথা বলেন। ধীরে ধীরে প্রিয়র বাবার রাগ কিছুটা কমে, তবে তিনি হৃদয়ের সাথে দেখা করতে চান এবং তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান। হৃদয় আর প্রিয়র জন্য এটা একটা কঠিন পরীক্ষা। তাদের ভালোবাসাকে পরিবারের স্বীকৃতি দেওয়ার জন্য তাদের অনেক বাধা পেরোতে হবে, কিন্তু তাদের একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা তাদের সব প্রতিকূলতা মোকাবিলা করার সাহস যোগায়। তাদের পরিবারের সদস্যরা কি শেষ পর্যন্ত তাদের সম্পর্ক মেনে নেবে? সেই উত্তর সময়ের গর্ভে লুকানো। হৃদয় আর প্রিয়র ভালোবাসা দৃঢ়তা শেষ পর্যন্ত তাদের পরিবারের মন জয় করে নেয়। হৃদয়ের বাবা মা প্রিয়র সাথে কথা বলার পর তার ব্যক্তিত্ব, পড়াশোনার প্রতি আগ্রহ এবং হৃদয়ের প্রতি গভীর ভালোবাসা দেখে মুগ্ধ হন। তাদের মনে থাকা দ্বিধা দূর হয়ে যায় এবং তারা সানন্দে হৃদয় ও প্রিয়র সম্পর্ক মেনে নেন। হৃদয়ের বড় বোন রিয়া তো প্রথম থেকেই তাদের পাশে ছিল, তাই সব কিছু মিলিয়ে হৃদয়ের পরিবারে খুশি হওয়া বইতে শুরু করে। অন্যদিকে প্রিয়র বাবার মন জয় করাটাই একটু কঠিন ছিল। হৃদয়ের সাথে প্রথম সাক্ষাতেই তিনি বেশ কিছু কঠিন প্রশ্ন করেছিলেন। হৃদয়ের ধৈর্য, প্রিয়র প্রতি তার সম্মান এবং তাদের সম্পর্কের গভীরতা দেখে তিনি
ধীরে ধীরে তার কঠোর মন নরম হয়। পিওর মা সবসময় তাদের পাশে ছিলেন এবং তিনিও তার স্বামীকে বোঝাতে সাহায্য করেন। শেষ পর্যন্ত পিওয়ের বাবাও তাদের ভালোবাসার কাছে নতি স্বীকার করেন এবং তাদের সম্পর্কের জন্য আশীর্বাদ জানান। পরিবারের সম্মতি পাওয়ার পর হৃদয় আর পিওয়ের মনে আনন্দের সীমা থাকে না। এতদিনের অপেক্ষা আর অনিশ্চয়তা যেন এক মুহূর্তে দূর হয়ে যায়। তারা দুজনে মিলে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে, একসাথে পথ চলা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া এবং একটি সুন্দর জীবন গড়া। তাদের দুই পরিবার একসাথে বসে তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করে। হৃদয় তখনও তার স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেনি এবং পিওর কর্মজীবনে হিতু হওয়ার এক কিছুটা বাকি। উভয় পরিবারই একমত হয় যে এখনই বিয়ের জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। হৃদয় তার পড়াশোনা ভালোভাবে শেষ করুক এবং পিউ তার ক্যারিয়ারের একটা স্থিতিশীল অবস্থানে পৌঁছাক। তারপর তারা ধীরে ধীরে বিয়ের কথা ভাববে। হৃদয় এবং পিউ তাদের পরিবারের এই সিদ্ধান্তে খুশি হয়। তারা বুঝতে পারে তাদের ভালোবাসাকে আরও মজবুত করার জন্য এবং নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। তারা একে অপরের পাশে থাকে এবং নিজেদের লক্ষ্য পূরণে মনোযোগ দেয়। হৃদয় আরও বেশি উৎসাহের সাথে পড়াশোনা করে এবং পিউ তার কর্মজীবনের উন্নতির কঠোর পরিশ্রম করে। তাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয় সময়ের সাথে সাথে। তারা একে অপরের স্বপ্নকে সম্মান করে এবং সবসময় পাশে থেকে উৎসাহ যোগায়। ক্যাম্পাসের সেই চেনা জায়গাগুলোই তারা হাতে হাত ধরে ঘুরে বেড়ায়, ভবিষ্যতের সুন্দর দিনের পরিকল্পনা করে। তাদের ভালোবাসার গল্প কলেজের নবীন প্রবীণ সকলের মুখে মুখে ফের এক সিনিয়র আপু আর এক জুনিয়রের অটুট ভালোবাসার কাহিনী। একদিন হৃদয় পিউকে সে লেকের ধারে নিয়ে যায়, সেখানে সে তাকে প্রথমবার ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। পিউ, মনে আছে এই জায়গাটার কথা? এখানেই তুমি আমার জীবন সঙ্গী হওয়ার কথা বলেছিলে। পিউ হৃদয়ের হাত ধরে বলে, হ্যাঁ হৃদয়, সেই দিনের কথা আমার আজও স্পষ্ট মনে আছে। আর আজ আমরা আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি একসাথে। আমাদের পরিবার আমাদের ভালোবাসাকে মেনে নিয়েছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। এখন আমাদের নিজেদের পায়ে দাঁড়ানোর পালা। তারপর আমরা আমাদের ভালোবাসার স্বপ্নকে সত্যি করব, ধীরে ধীরে একসাথে। পিউ হৃদয়ের কাঁধে মাথা রেখে বলে, আমার বিশ্বাস আছে হৃদয়, আমাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারবে। আমরা শুধু সময়ের অপেক্ষা করছি। হৃদয় আর পিওর ভালোবাসার গল্প এখানে শেষ হয় না। তারা ধৈর্য ধরে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে থাকে, তাদের ভালোবাসার ভিত্তি আরও মজবুত করে তোলে। দীর্ঘ অপেক্ষার পর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অবশেষে হৃদয় আর পিওর সেই শুভ দিনটি এসে উপস্থিত হয়। তাদের দুই পরিবার আনন্দের সাথে বিয়ের আয়োজন করে। ঝলমলে আলোয় সেজে ওঠে বিয়ের মণ্ডপ, শানের সুরে ভরে ওঠে চারপাশ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কলেজের শিক্ষকেরা এসে নবদম্পতিকে আশীর্বাদ জানানোর জন্য অপেক্ষা করতে থাকে। বরবেশে হৃদয়কে দারুণ মানিয়েছে। তার চোখে মুখে আজ অন্যরকম উজ্জ্বল ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আনন্দ যেন তার প্রতিটি রক্তকণিকায় ঢেউ তুলছে। অন্যদিকে লাল বেনারসিতে পিউকে দেখে যেন চোখ ফেরানো যায় না। তার স্নিগ্ধ মুখমণ্ডলে লাজুক হাসি আর স্বপ্নীল চোখের চাহনি হৃদয় আরও ব্যাকুল করে তোলে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরোহিত মন্ত্র পাঠ করে এবং হৃদয় ও পিউ একে অপরের হাতে হাত রেখে নতুন জীবনের অঙ্গীকার করে। তাদের ভালোবাসার সাক্ষী থাকে দুই পরিবারের সদস্যরা, যারা এতদিন তাদের পাশে থেকে সমর্থন জুগিয়ে এসেছেন। তবে বিয়ের আসরে বন্ধুদের দুষ্টামি ছাড়া কি আর জমে? হৃদয়ের বন্ধু সামি আর লাবিব বিয়ের শুরু থেকেই নানা ফন্দি আটতে থাকে। বরযাত্রীর সময় তার হৃদয়ে জুতো লুকিয়ে ফেলে, জানিয়ে কিছুক্ষণ হাসির রোল পড়ে। শেষ পর্যন্ত বিয়ের বান্ধবীরা দর কষাকষি করে মোটা অঙ্কের টাকা আদায় করে জুতা ফেরত দেয়। বিয়ের মঞ্চে যখন হৃদয় আর পিউ পাশাপাশি বসে, তখনই বন্ধুদের দুষ্টামি থামে না। স্বামী সুযোগ বুঝে হৃদয়ের কানে ফিস করে বলে, কিরে দোস্ত, ফাইনালি তোর আপুকে বাগিয়ে নিলি, এবার কিন্তু খবর আছে। হ্যাঁ হ্যাঁ, বউয়ের আঁচলের তলায় থাকলে চলবে না, কিন্তু বন্ধুদেরও একটু সময় দিস। হৃদয় হেসে তাদের কথায় সায় দেয়। পিও তাদের দুষ্টামি দেখে মুচকি হাসে।
তাদের ভালোবাসার এই বিশেষ দিনে বন্ধুদের আনন্দ আর আশীর্বাদ যেন আরও এক নতুন রং যোগ করে। বিয়ের পর বাসর রাতে পালা। হৃদয় আর পিউ যখন তাদের সাজানো ঘরে প্রবেশ করে তখনই বন্ধুদের দুষ্টামি তাদের পিছু ছাড়ে না। দরজার বাইরে থেকে তারা নানা ধরনের হাসির আওয়াজ আর গান গাইতে শুরু করে। হৃদয় দরজা খুলে তাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু বন্ধুরা কিছুতেই থামতে চায় না। শেষ পর্যন্ত পিউ এসে ধমক দিলে তারা কিছুটা শান্ত হয়। তবে যাওয়ার আগে দরজা ফাঁক দিয়ে কিছু দুষ্টামি মন্তব্য ছুড়ে দিতে ভোলে না। তাদের ব্যক্তিগত মুহূর্তে বন্ধুদের সেই হালকা দুষ্টামি তাদের মুখে হাসি ফোটায়। হৃদয় পিওর হাত ধরে বলে, দেখলে তো আমার বন্ধুদের কাণ্ড, বিয়ের রাতেও শান্তি নেই। তোমার যেমন বন্ধু তুমিও তো তেমনই ছিলে। কলেজের সেই দিনগুলোর কথা মনে আছে? কত দুষ্টুমি করেছো। কিন্তু এখন তো আমি শুধুই তোমার, আর কোনো দুষ্টুমি নয়, শুধু ভালোবাসা। হৃদয় ভালোবাসার দৃষ্টিতে পিউয়ের দিকে তাকায়। তাদের দীর্ঘ প্রেমের পথ অবশেষে শুভ পরিণয়ের আলোয় উদ্ভাসিত হয়েছে। বিদায়ের পর হৃদয় আর পিউ তাদের সাজানো ঘরে একা হয়। নরম স্নিগ্ধ আলোয় ঘরটি মায়াবী এক আবহে পূর্ণ। সুগন্ধি ফুলের ঘ্রাণে বাতাস ভারী হয়ে ওঠে। হৃদয় দৃষ্টি স্থির হয়ে আটকে যায় পিউর লাজুক মুখের দিকে, যেখানে নববধূর রক্তিম আভা এক স্বপ্নীল আভা ছড়াচ্ছে। হৃদয় ধীরে গভীর ভালোবাসাই বলে, অবশেষে এই রাত শুধু আমাদের, তুমি আর আমি, এক নতুন শুরুর অপেক্ষায়। পিউ নরম স্বরে চোখের পাতা সামান্য নামিয়ে বলে, হ্যাঁ, আমাদের ভালোবাসার পূর্ণতা, এতদিনের স্বপ্ন আজ সত্যি হলো। হৃদয় এক পা এগিয়ে এসে আলতো করে পিউর মুখের উপর থেকে রেশমি ঘোমটা সরিয়ে দেয়। তাদের চোখাচোখি হয়। সেই নীরব চাহনিতে মিশে থাকে দীর্ঘদিনের চাপা ভালোবাসা, অপেক্ষা আর একটি নতুন জীবনের অসীম সম্ভাবনা। এই মুহূর্তটা যেন আমি কতবার স্বপ্নে দেখেছি পিউ, কিন্তু বাস্তবে তুমি আরও বেশি অপ্রার্থিব। আমার বিশ্বাস হচ্ছে না তুমি এখন সত্যি আমার পাশে, আমার অর্ধাঙ্গিনী হয়ে। পিউ একটা লজ্জা মেশানো মিষ্টি হাসি দিয়ে বলে, তুমিও আজ তুমি সেই রাজপুত্রের মতো, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। আমার সব স্বপ্ন যেন তোমার চোখে এসে ধরা দিয়েছে। হৃদয় পিউর কোমল হাত ধরে তাকে ধীরে ধীরে বিছানার কাছে নিয়ে যায়। বসে তার পাশে গভীর মমতায় তার হাতের আঙ্গুলগুলোর মধ্যে নিজের আঙ্গুল জড়িয়ে ধরে। তোমার জন্য আমার হৃদয়ে যে ভালোবাসা তা শুধু কয়েকটি শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় পিউ। তুমি আমার জীবনের আলো, আমার পথের দিশা। পিউ হৃদয়ের হাতের উপর নিজের অন্য হাতটি রাখে। তার স্পর্শে গভীর আবেগে পিউ বলে, আমি অনুভব করতে পারি হৃদয়, তোমার চোখের সেই গভীরতা। আমি প্রথম দিন থেকেই দেখেছি। সেই সরল চাহনি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। হৃদয় ঝুঁকে পিওর কপালে একটি স্নিগ্ধ দীর্ঘ চুম্বন এঁকে দেয়। সেই স্পর্শে মিশে থাকে দীর্ঘ প্রতীক্ষার তৃপ্তি আর অসীম ভালোবাসার নীরব অঙ্গীকার। আজ থেকে আমরা এক জীবনের সঙ্গী পিউ। তোমার হাসি আমার দিনের আলো, তোমার স্পর্শ আমার রাতের শান্তি। পিউ আবেগে আপ্লুত স্বরে হৃদয়ের বুকে আলতো করে মাথা রাখে। সময় তোমার পাশে থাকতে চাই আমি হৃদয়। তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার ছায়া হয়ে। হৃদয় যখন ধীরে ধীরে পিওর বুকের উপর উঠে পড়ে, তারপর সে তার ঠোঁটজোড়া দখল করে নেয়। পিউ শক্ত করে হৃদয়কে চেপে ধরে। হৃদয় তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে পিউকে। পিউ চোখ বন্ধ করে তার জুনিয়র স্বামীর আদর অনুভব করছে। রাতের নীরবতা তাদের ভালোবাসার ফিসফিসানিতে ভরে ওঠে। হৃদয় আলতো করে পিউকে নিজের বাহুডোরে টেনে নেয়। তাদের শরীর একে অপরের উষ্ণতায় মিশে যায়। তাদের প্রথম রাতের আলিঙ্গনে মিশে থাকে দীর্ঘ প্রতীক্ষার প্রতিটি স্পন্দন আর গভীর ভালোবাসার প্রতিটি নিঃশ্বাস। ভালোবাসা আর স্বপ্নে বিভোর দুটি হৃদয় একে অপরের সান্নিধ্যে খুঁজে পায় অনন্ত আশ্রয়। এক নতুন জীবনের রোমান্টিক অধ্যায়ের সূচনা করে। তাদের নীরব প্রতিজ্ঞা যেন রাতে তারাদের মতো উজ্জ্বল আর অনন্তকালের মতো স্থির। পরের দিন সকালে হৃদয় তার প্রিয়তমা পিউকে জড়িয়ে ধরে তার বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর জানালার চিত্র দিয়ে ঢোকা সূর্যের আলোয় ঘুম ভাঙে। সে তার বুকে হৃদয়কে দেখে। তারপর কালকে রাতের রোমান্টিক সময়ের কথা মনে পড়ে। তখন সে লজ্জে লাল হয়ে যায়। তখনই ঘুম ভাঙে হৃদয়ে। তখন সে পিউর বুক থেকে উঠে
তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। হঠাৎ হৃদয়ের এমন কর্মকাণ্ডে পিউ চোখ বড় বড় করে ফেলে। 1 মিনিট পর হৃদয় পিউকে ছেড়ে দিয়ে তার গালে একটা কিস করে একটা মুচকি হাসি দিয়ে আবার পিউর বুকে শুয়ে পড়ে। কখনো আমায় ছেড়ে যেও না পিউ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কখনোই না হৃদয়, আমি নিজেও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হৃদয় আর পিওর ভালোবাসার যাত্রা অবশেষে এক সুন্দর ও স্থায়ী রূপ পায়। তাদের বাসরাতের মিষ্টি রেশ তাদের দাম্পত্য জীবনের প্রতিটি দিনকে মধুময় করে তোলে। তারা একে অপরের পাশে থেকে জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নেয়। তাদের ভালোবাসার বন্ধন সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়। তাদের সংসারে আসে নতুন অতিথি, ফুটফুটে সন্তান। হৃদয় আর পিউ তাদের ভালোবাসার প্রতিচ্ছবিকে বুকে আগলে ধরে এক নতুন পৃথিবী গড়ে তোলে। তাদের পরিবার পরিপূর্ণ হয় এবং তাদের ভালোবাসার গল্প আরও বিস্তৃত হয়। হৃদয় তার কর্মজীবনে সফলতা লাভ করে আর পিউ তার পছন্দের কাজ খুঁজে পায়। তারা দুজনেই মিলেমিশে একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করে, যেখানে স্বপ্ন, ভালোবাসা আর পারস্পরিক সম্মান সবসময় বিদ্যমান থাকে। তাদের জীবনে আর কোনো বাধা আসে না, বরং তারা একে অপরের হাত ধরে সব প্রতিকূলতাকে জয় করে সুখী জীবনযাপন করে। তাদের ভালোবাসার কাহিনী ক্যাম্পাসের নবীন প্রবীণ সকলের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকে। একটি অপ্রত্যাশিত ভালো লাগায় কিভাবে ধীরে ধীরে গভীর ভালোবাসায় পরিণতি পায় এবং সব সামাজিক বাধা অতিক্রম করে একটি সুন্দর সম্পর্কে জন্ম দেয়, তার হৃদয় আর পিওর জীবন থেকে শেখা যায়। এই গল্পের মূল ভাব হলো ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স বা সামাজিক গণ্ডি নেই। সত্যিকারের ভালোবাসা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষের মধ্যে জন্ম নিতে পারে। হৃদয় এবং পিওর সম্পর্কের ক্ষেত্রে বয়সের পার্থক্য এবং সিনিয়র জুনিয়রের ভেদাভেদ থাকলেও তাদের আন্তরিক অনুভূতি এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ যেন শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে। গল্পটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। ভালোবাসার জন্য সাহস এবং ধৈর্যের প্রয়োজন। হৃদয় প্রথম দেখাতে তার ভালো লাগার কথা জানাতে দ্বিধা করেনি এবং পিউ সমাজের চোখ রাঙ্গানি উপেক্ষা করে তার হৃদয়ের ডাকে সাড়া দিয়েছে। তাদের দীর্ঘ অপেক্ষা এবং পরিবারের সম্মতি আদায়ের প্রচেষ্টা প্রমাণ করে সে সত্যিকারের ভালোবাসার জন্য ধৈর্য ধারণ করা অপরিহার্য। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আন্তরিকতা, সম্মান এবং বিশ্বাস যে কোনো সম্পর্কের ভিত্তি স্থাপন করে। হৃদয় এবং পিওর মধ্যে যে 3টি গুণ বিদ্যমান ছিল বলেই তাদের সম্পর্ক দৃঢ় এবং স্থায়ী হয়েছে। এছাড়াও গল্পটি সমাজের গতানুগতিক ধারণা এবং কুসংস্কারের ঊর্ধ্বে উঠে ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার বার্তা দেয়। ভালোবাসা কোনো নিয়ম বা ধাঁচে বাধা নয়, বরং যখন দুটি হৃদয় সত্যিকারে এক হয় তখন সমাজে আরোপিত বাধাগুলো অর্থহীন হয়ে পড়ে। অবশেষে এই গল্প ভালোবাসার জয়গান গায়। হৃদয় আর পিওর কাহিনী প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সবসময় সুখী পরিণতি লাভ করে যদি তাদের সততা, বিশ্বাস এবং একে অপরের প্রতি সম্মান থাকে।